Assalamu alaikum, dear viewers. এই লাইভ সেশনটা স্ট্রিম হচ্ছে in my Facebook page and my YouTube channel. Um, একটু সরি বলে নিতে চাই বিকজ আমরা একটু দেরি করে শুরু করেছি দেন মাই ডেজিগনেটেড টাইম। কিন্তু আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আজকে এই লাইভ সেশনে যোগ দেওয়ার জন্য। আজকে ইনশাআল্লাহ আমরা কথা বলবো about ইসলাম এবং সমসাময়িক বিশ্ব রাজনীতি নিয়ে। এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন আপনাদের সবার প্রিয় ইসলামিক স্পিকার শেখ আবু তাহা মোহাম্মদ আদনান। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছে। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাকে টাইম দেওয়ার জন্য এবং এই প্রোগ্রামটা জয়েন করার জন্য। ইটস মাই প্লেজার। প্রথম প্রশ্নটা করার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নিতে চাই যেন ডিসকাশনটা একটা গতি পায়। বেশি না 4 to 5 মিনিটস লাগবে ইনশাআল্লাহ। আজকের এই লাইভ সেশনের জন্য আপনাকে পাবো এটা যখন কনফার্ম হলো এবং ডিসকাশনের সাবজেক্ট হিসেবে যখন প্যালেস্টাইন এন্ড ইসরায়েল ইস্যু সিলেক্টেড হলো তখন প্রথমেই ভাবলাম যে দেখি সূরা বনী ইসরায়েল থেকে এই বিষয়ে আমরা কোনো গাইডলাইন পাই কিনা, যেহেতু তাদেরকে নিয়ে আলোচনা। এবং ফার্স্ট এন্ড ফরমোস্ট আমি যে বিষয়টা দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুতেই বলেছেন যে বনী ইসরায়েলদের তিনি বিভিন্ন নবী রাসূলদের মাধ্যমে যে সকল কিতাব দিয়েছেন সেখানে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তোমরা অবশ্যই পৃথিবীর বুকে দুইবার বিপর্যয় সৃষ্টি করবে। লা তুফসিদুনা ফিল আরদি মাররাতাইন। এখানে মাররাতাইন মানে টুয়াইস, দুইবার। কিন্তু কোন দুইবার? আমি তাফসীরের কিছু বই আর ইসলামিক হিস্ট্রি কিছু রেফারেন্স ঘেঁটে দেখলাম যে এই বিষয়ে আসলে দুই রকম অপিনিয়ন আছে। কেউ বলছেন দুটো ঘটনাই অলরেডি ঘটে গিয়েছে, both the incidents have already been taken place. কেউ আবার বলছেন না, বনী ইসরায়েলদের প্রথম বিপর্যয়টা অলরেডি ঘটেছে ঠিকই, কিন্তু সেকেন্ডটা এখনো ঘটেনি। ওয়েল, বনী ইসরায়েলের প্রথম বিপর্যয় যে ইতিমধ্যে সংঘটিত হয়েছে আল্লাহ নিজেই সেটা বলেছেন। ওয়াকানা ওয়াদাম মাফউলা, যার মানে হচ্ছে সেই সতর্কবাণী পূর্ণ হলো। মানে প্রথমবার তারা যথারীতি শাস্তি পেল। কিভাবে আল্লাহ তাদের প্রথমবার শাস্তি দিলেন? বলেছেন সেই কথাও। বাসনা আলাইকুম ইবাদাল লানা, তখন আমি তোমাদের বিরুদ্ধে আমার কিছু বান্দা পাঠালাম। উলি বাসির শাদীদিন, যারা যুদ্ধে শক্তিশালী, ফাজাসু খিলালা দিয়ারি, এবং তারা ঘরে ঘরে প্রবেশ করে সবকিছু ধ্বংস করে দিল। ইতিহাসের বইয়ে এই ঘটনা অ্যাসিরিয়ান ক্যাপটিভিটি নামে পরিচিত, যখন দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামের প্রতিষ্ঠিত অরিজিনাল কিংডম অফ ইসরায়েল বা ফার্স্ট টেম্পলকে বাদশাহ বাখত নাসের বা দ্বিতীয় নেবুজাদনেজার 722 বিসিতে অ্যাটাক করেছিলেন। এরপর আল্লাহ বনী ইসরায়েলকে আবার ব্লেসিংস দিলেন। ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا. Wealth, weapon, civilization, technology, military power সবই আল্লাহ তাদের দিলেন এবং সতর্ক করলেন এই বলে যে এত কিছু পেয়েও যখন তারা ওয়া ইন আসাতুম মন্দ কাজ করবে বা দ্বিতীয়বার বিপর্যয় সৃষ্টি করবে ফালাহা, তারা সেটার ফল ভোগ করবে। কিভাবে? ফাইদা জাআ ওয়াদুল আখিরাতি লিয়াসুউ ওয়ুজুহাকুম, আল্লাহ তখন তার প্রিয় বান্দাদের পাঠিয়ে বনী ইসরায়েলের চেহারা মলিন করে দিবেন, মুখমণ্ডল কালিমাচ্ছন্ন করে দিবেন। কোন বান্দাদের পাঠাবেন? আল্লাহ যাদের পাঠাবেন তারা ওয়ালিয়াদখুলুল মসজিদুল আকসা জয় করবেন। কামা দাখালুহু আউয়ালা মাররাহ, ঠিক যেমন তারা আগেও মসজিদুল আকসা জয় করেছিলেন। এখন প্রশ্ন হলো এই দ্বিতীয় ঘটনা এখনো ঘটেছে কিনা? কেউ বলছেন যে দ্বিতীয় ঘটনা ঘটে গিয়েছে যখন রোমান সম্রাট টাইটাস 70 খ্রিস্টাব্দে সেকেন্ড টেম্পল ধ্বংস করেন। ইতিহাসে যা সিজ অফ জেরুসালেম নামে পরিচিত। আবার অনেকেই বলছেন যদি ঘটতো তাহলে কোরআনেই তা বলা হতো প্রথমটার মতোই। যেহেতু সরাসরি বলা হয়নি তার মানে এখনো ঘটেনি। আপনার কাছে আমার স্পেসিফিক কোয়েশ্চেন যে যদি বনী ইসরায়েলের সেকেন্ড বিপর্যয় এখনো না ঘটে থাকে তবে সেটা কি এবার ঘটতে যাচ্ছে? এই কথা এজন্য বলা হচ্ছে যেহেতু কোরআনে বলা হয়েছে দ্বিতীয়বার বনী ইসরায়েলের মুখে কালিমা লেপনের জন্য আল্লাহ যাদের পাঠাবেন তারা আগেও মসজিদুল আকসা জয় করেছিলেন। তো আগেও মসজিদুল আকসা কারা জয় করেছিলেন? আমরা তো জানি 638 খ্রিস্টাব্দে ইয়ারমুকের যুদ্ধের পর খালিদ বিন ওয়ালিদ রোমান খ্রিস্টানদের থেকে মসজিদুল আকসা জয় করেছিলেন, এরকম দেখতে পাচ্ছেন। তাহলে কি উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ওমর রাদিয়াল্লাহু আনহু প্যালেস্টাইন জয় করার পর থেকে সেখানে যে ফিলিস্তিনের ভাই বোনেরা আছেন ঠিক তাদের কথাই আল্লাহ বলেছেন? ঠিক একইভাবে এই যে আল্লাহ তাদেরকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার কথা বললেন, সাহায্য করার কথা বললেন, তাদেরকে ম্যান পাওয়ার, মিলিটারি পাওয়ার, ইকোনমিক পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার এতটাই দিবেন বললেন যে এর চেয়ে বেশি তারা নিজেরাও চায়নি। সেটাও কি বর্তমানে ইসরায়েল আর তাদেরকে সাহায্য করা ইউএস এর সাথে বেশি মিলে যায়? আপনি মাশাআল্লাহ। আমার তো মনে হচ্ছে আমি হোস্ট। আচ্ছা, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله عز وجل كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل وأرنا الحق حقا والباطل باطل আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে সাম্প্রতিক বিশ্বের সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু প্যালেস্টাইন এবং ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করার তৌফিক দিয়েছেন। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সত্যি কথা বলতে যে ইস্যুটা নিয়ে আমরা আলোচনা করছি বা করতে যাচ্ছি, এটা এত বেশি ক্রিটিক্যাল এবং এত বেশি ঐতিহাসিক, যেটা খুব সংক্ষিপ্ত একটা লাইভে হয়তো আমরা দর্শকদের পিপাসা মেটাতে ব্যর্থ হব। তা আগেই বলে নিচ্ছি, শুধুমাত্র হিস্টোরিক্যাল আলোচনা যদি করি আমরা, তাহলেই হয়তো আমাদের একটা সেশন লাগবে 1 ঘন্টার। তো আমরা চেষ্টা করব খুব সংক্ষিপ্ত করে বিষয়টাকে তুলে ধরার জন্য, যেহেতু এটা প্রশ্নোত্তর দিয়ে কনভারসেশন করা হচ্ছে। আর বলা বাহুল্য যে এই বিষয়গুলো আলোচনা করার উদ্দেশ্যটা আমরা একটু আগে ব্যাখ্যা করে নিতে চাই। আমরা অডিয়েন্সদেরকে এখানে ইতিহাস শেখাচ্ছি না বা ইতিহাস পড়াচ্ছি না, আমরা ইতিহাস থেকে একটা লেসন নিতে চাচ্ছি আর কি। এবং এই ইতিহাসের সাথে বর্তমান প্রেক্ষাপটের কি সম্পর্ক এবং জেরুজালেমের ফিউচারটা কি এবং তাদের সাথে উম্মতে মুহাম্মাদির কি কানেকশন, এই বিষয়টাই আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং চলমান প্রেক্ষাপটে আমরা আমাদের জায়গা থেকে কি করতে পারি, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স পাবে। আর গতানুগতিক যেভাবে আমরা ডিল করি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে, আমরা নিজেরাও পড়েছি ইউনিভার্সিটিতে, তথ্য পরিসংখ্যান উপাত্ত এগুলোর আলোকে আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করি। বাট জেরুজালেম একমাত্র ইস্যু, এমন একটা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের গ্লোবাল ইস্যু যেটা শুধুমাত্র জিওপলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে এটাকে বিশ্লেষণ করা যায় না। এটাকে বিশ্লেষণ করতে হবে ফার্স্ট অফ অল আল্লাহ পাকের নাজিলকৃত ওয়াহি থেকে, অর্থাৎ যেটাকে আমরা প্রত্যাদেশ বলি, ফর এক্সাম্পল তাওরাত, জাবুর, ইনজিল এবং আমাদের আল কোরআনুল কারীম এর ব্যাখ্যা হাদিস। এবং এটাকে শুধুমাত্র প্রোটেস্ট্যান্ট ভার্সনে ডিল করা যায় না, এটাকে ইন্টারনাল আইস দিয়ে দেখতে হবে। মানে আমাদের জেরুজালেম কেন্দ্রিক আলোচনাটা সবসময় দুটো জ্ঞানকে সমন্বয় করে সামনে এগোতে হবে। একটা হচ্ছে এক্সটার্নাল অবজারভেশন, আমরা যেটা দেখছি এখন বাইরের চোখ দিয়ে, যে 8-10টা ইস্যুর মতো কাশ্মীর কনফ্লিক্ট, আরাকান কনফ্লিক্ট, হ্যাঁ, উইঘুর কনফ্লিক্ট, খোরাসান বা আফগানিস্তান কনফ্লিক্ট, এভাবে সিমিলার আমরা মনে করছি যে এটা একটা প্যালেস্টাইন ইসরায়েল কনফ্লিক্ট। এভাবেই কিন্তু বেশিরভাগ মানুষ ডিল করছি আমরা। কিন্তু এই একটা মাত্র ইস্যু, যেটাকে আমাদের শুধু এই বাহ্যিক অবজারভেশন দিয়ে ডিল করলে হবে না, এটাকে আমাদের আত্মিক চোখ দিয়ে এবং বাসিরা দিয়ে ডিল করতে হবে, এবং অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহির আলোকে। তো প্রশ্নটা যেহেতু বড়, আমি খুব সংক্ষিপ্ত করে আগে হিস্ট্রিটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। আর আমি আশা করি যে আমাদের দর্শকদের হাতে আজকে সময় আছে এটা নিয়ে লম্বা আলোচনার। আমরা চেষ্টা করব যতটা সংক্ষিপ্ত করা যায়। তো আসলে মূল কথাটা হচ্ছে যে আমি নিজেও এটা নিয়ে যত স্টাডি করছি ততই অবাক হচ্ছি যে আমরা অনেক সময় মনে করছি যে এটা বনু ইসরাইলের যুগের সাথে সম্পৃক্ত। আসলে আজকে থেকে প্রায় 10,000 বছর আগেও এই জেরুজালেম কেন্দ্রিক সভ্যতা পৃথিবীতে ছিল। ঠিক আছে? তো ওই সময় এই জেরুজালেমকে শাসন করতেন মূলত কিছু এমন কিছু মানুষ যারা এখনকার সেকুলার থটের মতো ছিলেন। তারা সেখানে ধর্মীয় স্বাধীনতার জায়গাটা রেখেছিলেন এবং ওই জায়গাটাকে আমরা তখন কেনান বলতাম, ওই সভ্যতাটাকে বলতাম কেনানি সভ্যতা। ঠিক আছে? তো ইসলামের সাথে এর কানেকশনটা শুরু হয় প্রথমত ইব্রাহিম আলাইহিস সালামকে কেন্দ্র করে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইরাক থেকে, এবং আমরা জানি তিনি ইরাকের ব্যাবিলনের উর শহরের মধ্যে ছিলেন, সেখান থেকে তিনি হিজরত করে গিয়েছেন কেনানে, এবং এখনকার নাবলুস যে জায়গাটা সেখানে তিনি হিজরত করেছিলেন। এবং যেহেতু সেখানে ধর্ম প্রচারের একটা স্বাধীনতা ছিল, যে স্বাধীনতা তিনি কিন্তু ইরাকে পান নাই। ইরাক থেকে তাকে চলে যেতে হয়েছে তার স্ত্রী সারাকে সাথে নিয়ে আলাইহিম আসসালাম। তো সেখানে গিয়ে তিনি যখন বসতি স্থাপন করা শুরু করেন, তখন সারা আলাইহিস সালাম
এবং তিনি সেখানে দাওয়াতি কাজ করতে থাকেন। ওই জায়গাটাকে আল্লাহ পাক বারাকনা হাওলাহু বলেছেন যে ওই জায়গার চারপাশটা আল্লাহ পাক বরকতময় করেছেন। তো এরপরে যখন মিশরে কোনো একটা কারণে তাদেরকে যেতে হয়েছিল, তো এই মিশরের রাজার একটা আচরণকে কেন্দ্র করে সারা আলাইহিস সালামকে কিন্তু বন্দী করা হয়। যার ফলশ্রুতিতে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আরেকজন নতুন মানুষের আবির্ভাব ঘটেন যার নাম হাজারা আলাইহিস সালাম। তো ইব্রাহিম পরিবার থেকেই এই দুজন স্ত্রীর গর্ভে দুটো সন্তান আমরা দেখতে পাচ্ছি কোরআনুল কারীমে। একজন হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন ইসহাক আলাইহিস সালাম। তো ইসমাঈল আলাইহিস সালামকে রেখে আসা হয় মক্কায়, যেটার হিস্ট্রি আমরা জানি। আমরা ওইদিকে যেতে যাচ্ছি না। এখানে জামজাম, এখানে সাফা মারওয়া সাই এবং সন্তান কুরবানির বিষয়টা জড়িত। তবে এতটুকু বলে রাখতে চাই আমাদের দর্শকদেরকে যে আমরা যে নবীর উম্মাহ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসমাঈল আলাইহিস সালামের এই ট্রাইব থেকেই বনু আদনান এর আবির্ভাব, এবং ইয়েমেন থেকে আগত জুহরুম গোত্রের কাছ থেকে তিনি আরবি ভাষা শিখেছিলেন, সেখানে বিয়ে শাদী করেছেন, এবং আস্তে আস্তে এদিক থেকে আদনানি আরব, এবং তারপরে আসে কোরাইশ, দেন বনু হাশিম। এই বনু হাশিমের মধ্যেই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। তো আমরা কিন্তু বনু ইসমাঈল, আমরা বলতে পারি যে আমরা হচ্ছি বনু ইসমাঈল। আর অন দ্য আদার হ্যান্ড ওইদিকে কেনান, যেটাকে আমরা কেনান বলছি ওই সময়কার, কারণ এই সময়টা প্রায় ঈসা ইবনে মারিয়ামের জন্মের প্রায় আপনার ২৫০০ বছর আগের কথা বলছি আমি। তো এই সময় ওই কেনানি সভ্যতা যারা ডিল করতেন, তারা ওই জায়গাটার নাম প্রথমে প্যালেস্টাইন রাখেন নাই। পলেস্টীয় সভ্যতার কিছু মানুষ যখন সেখানে যান, আস্তে আস্তে জায়গাটার নাম চেঞ্জ হতে থাকে। আমি আরিবা নামটাও পেয়েছিলাম, যে ওই জায়গাটাকে আরবে আরিবা বলা হতো। তো যাই হোক, এখন ওখানে ওখানে সারা আলাইহিস সালামের গর্ভে ১০ বছর এর ব্যবধানে আরেকজন সন্তানের জন্ম হয়, তার নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। তো ইসহাক আলাইহিস সালামের যে সন্তান তার নাম ইয়াকুব আলাইহিস সালাম। আর কোরআন আমাদেরকে যেটা ব্যাখ্যা করছে যে ইব্রাহিম আলাইহিস সালামের জীবদ্দশাতেই এই দুই মানে সন্তান এবং তার পরবর্তী সন্তানের জন্ম হয়েছে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম একটু লম্বা হায়াত পেয়েছিলেন। আর এই ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল, এবং তার সন্তানদেরকে আমরা এই এখনকার ভাষায় বলছি বনু ইসরাইল। বাই দ্য ওয়ে, এখানে ইয়াকুব আলাইহিস সালামের ১০ সন্তান ছিলেন। এক স্ত্রীর ১০ সন্তান, আর এক স্ত্রীর ২ সন্তান। তো সেই ১০ সন্তান এবং ২ সন্তানের ঘটনা আমরা সূরা ইউসুফে পাই। দ্বিতীয় যে স্ত্রী, তার গর্ভে ছিলেন মূলত ইউসুফ আলাইহিস সালাম এবং বেনিয়ামিন। আর বাকি ১০ সন্তান আরেক স্ত্রীর গর্ভে ছিলেন। তো কিভাবে তারা মিশরে আসলেন এই হিস্ট্রিটা কিন্তু আমরা জানি। এটা একটা মজার ব্যাপার, এবং এটা আমি নিজেও আজকে পড়ছিলাম নতুন করে। যতই পড়ছিলাম ততই মনে হচ্ছে আমি কিছু জানি না। তো মিশরে আসার রাস্তাটা ছিল ইউসুফ আলাইহিস সালামকে কেন্দ্র করে। ইউসুফ আলাইহিস সালামের সেই কুয়ায় নিক্ষেপ করা, সেখান থেকে আজিজ তাকে কিনে নেয়া, তারপরে মিশরের বাজারে তাকে সেল করা, বিক্রি করা, সেখান থেকে রাজপ্রাসাদে, সেখান থেকে একজন নারীর জিনার প্রলোভন অস্বীকার, সেখান থেকে জেলখানায় অনেক বছর থাকার পরে আবার মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া। এই যে একটা আহসানুল কাসাস যেটা আমরা বলি, ইউসুফ আলাইহিস সালামের জীবনকে কেন্দ্র করে এটা ঘুরেছে। আর সবশেষে ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন সত্য হয়েছে। সেই যে চাঁদ তারার স্বপ্ন তিনি দেখেছেন, এটা বেসিক্যালি ছিল ইয়াকুব আলাইহিস সালামের পুরো বংশধর মিশরে আসবেন এবং এই সিংহাসন তারা পাবেন। একটু বলে রাখি যে ওই সময় মিশরে কিন্তু ফেরাউনদের শাসন ছিল না, বরং ওই সময় মিশরে অন্য একটা শাসন ব্যবস্থা ছিল, হ্যাঁ, যেটাকে আমরা হাকাসাস নামে অভিহিত করতে পারি। অন্য জায়গায় অন্য নামে এসেছে। তো এরা কিন্তু একটু লিবারেল ছিল, এরা মানুষকে ধর্ম পালনের স্বাধীনতা দিত। তো এরপরে ইউসুফ আলাইহিস সালাম যখন সিংহাসনে আসেন, তখন তিনি ইয়াকুব আলাইহিস সালাম এবং তার অন্যান্য ভাইদেরকে এবং পুরো পরিবারকে মিশরে নিয়ে আসেন। তো কেনান থেকে বা এখনকার জেরুজালেম প্যালেস্টাইন থেকে ইয়াকুব আলাইহিস সালামের বংশ বনু ইসরাইল মিশরে চলে আসলো, এবং আমি তাফসিরে দেখেছি যে তাদের তখন টোটাল সংখ্যা ছিল প্রায় 72 জন, মাত্র 72 জন। এবং এবার তারা মিশরে বসবাস করা শুরু করলেন। তো মিশরে প্রায় ১৫০ বছর ইউসুফ আলাইহিস সালামের যুগটা চলেছে, এবং একটা স্বাধীন সার্বভৌম পরিবেশের মধ্যে তারা দ্বীনের দাওয়াত দেওয়ার সুযোগ পেয়েছিলেন। কারণ আমি বলেছি ওই সময়কার ওই গভর্নমেন্ট ফেরাউন ছিল না। এটা কোরআনের একটা চমৎকার বাচনভঙ্গি, আপনি খেয়াল করে দেখবেন যে যখন সূরা ইউসুফে শাসককে সম্বোধন করার কথা এসেছে, তখন ইয়া আইয়ুহাল আজিজ কথাটা এসেছে। এখানে কিন্তু ফেরাউন শব্দটা আসে নাই। বোঝা যাচ্ছে যে ওই সময় ফেরাউনটা ক্ষমতা ছিল না।
এরও প্রায় 50 বছর পরে, কোনো বর্ণনা আসছে 100 বছর পরে, ফেরাউনরা এবার এই যে ফেরাউন রেমেসিস যাকে আমরা বলি, ফার্স্ট রেমেসিস, সে এই সভ্যতাকে আক্রমণ করে মিশরের ক্ষমতা দখল করে। এবং তারা মনে করতো যে বনু ইসরাইলরা পূর্ববর্তী গভর্নমেন্টের অ্যালায়েন্স, এই কারণে বনু ইসরাইলদেরকে তারা চরমভাবে দমন পীড়ন নিপীড়ন শুরু করে। এমনভাবে তাদেরকে নির্যাতন করে, যেটা আমরা কোরআনে বিভিন্ন সূরায় দেখেছি, ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইয়াস্তাহিউনা নিসাকুম, বাচ্চাদেরকে হত্যা করা, মেয়েদেরকে জীবিত রাখা, দাসত্বের শৃঙ্খল, ডিভাইড অ্যান্ড রুল, মানে যত প্রকারের নির্যাতন পসিবল, এই সমস্ত পসিবল ওয়েতে এই ফেরাউনরা বনু ইসরাইলকে নির্যাতন করতে থাকে প্রায় 300 বছর, প্রায় 300 বছর। আজকে একটা প্রশ্ন মাথায় ঘুরছিল যে কিভাবে একটা জাতি হসপিটালে বোম মারতে পারে। পরবর্তীতে আমরা এটা মিলালাম এভাবে যে ফেরাউনদের এই 300 বছরের দমন পীড়নে তাদের তাওহীদ, তাদের ধর্মতাত্ত্বিক অবস্থা, তাদের নৈতিকতা, তাদের মানসিকতা, তাদের সাইকোলজি সবকিছুই পৈশাচিকভাবে পরিবর্তন হয়েছিল আর কি। ওই যে লেগেসিটা, এটা এখন পর্যন্ত তারা লালন করছে, এই কারণে এটা পসিবল হচ্ছে, আদারওয়াইজ হতো না। কোনো সুস্থ মানুষের পক্ষে হসপিটালে বোম মারা সম্ভব না, এটা আমরা বুঝতে পারছি। তো আমার কাছে এখন এটা ক্লিয়ার হয়ে গেছে যে মাশাআল্লাহ এটা এখান থেকে লেগেসি আসছে। তো যাই হোক, এর 300 বছর দমন পীড়নের পরে আল্লাহ পাক তাদের দিকে আবারও রহমতের দৃষ্টি দিলেন এবং আল্লাহ পাক তাদের কাছে মুসা আলাইহিস সালামকে পাঠালেন। তো মুসা আলাইহিস সালামের ঘটনা আমরা জানি, তিনি দাওয়াত দিলেন, তাদেরকে সংশোধনের চেষ্টা করলেন, ফেরাউনকে সতর্ক করলেন, কিন্তু কিন্তু দীর্ঘ সময় দাওয়াতি কাজ করার পরেও ফেরাউন তার কথা স্বীকার করলো না এবং বনু ইসরাইলও তার প্রতি খুব একটা ঈমান আনে নাই। বারংবার তারা কিন্তু এখানে মুসা আলাইহিস সালামকে ভেটো দিয়েছে। ইভেন আমরা দেখি যখন ফেরাউন এবং তার পুরো দলবল লোহিত সাগরে ডুবে মরেছে, তার মাত্র 40 দিনের মধ্যেই তারা বাছুর পূজা শুরু করেছে। আল্লাহ পাক আসমান থেকে খাবার দিয়েছেন, মান্না সালোয়া এসেছে। হ্যাঁ, তাদেরকে 9টা নিদর্শন দেখানো হয়েছে, কাউন্ট করলে দেখা যাবে 9টা নিদর্শন দেখানো হয়েছে। তারপরে তারা ঈমান নিয়ে আসে নাই। শেষমেশ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন ফেরাউনের কবল থেকে মুক্ত করলেন, তারা উইদিন 40 ডেজ বাছুর পূজা শুরু করেছিল। শেষমেশ তাদেরকে জীবিত থেকে মৃত্যু দিয়ে 70 জনকে জীবিত করা হয়েছে আবার, তারপরেও তারা আল্লাহকে অস্বীকার করেছে। এমনকি তারা শেষে বলেছে যে লান নুমিনা লাকা, আমরা আপনার প্রতি ঈমান আনবো না, হাত্তা নারাল্লাহ জাহরা, যতক্ষণ না আপনি আল্লাহকে সামনে এনে দিচ্ছেন। তো এই ছিল তাদের ক্যারেক্টারিস্টিক কোয়ালিটি বনু ইসরাইলের। তারপর মুসা আলাইহিস সালাম সর্বশেষ তার জীবনের শেষের দিকে একটা ওহী প্রাপ্ত হয়েছিলেন, যেটা আমরা সূরা মাইদার সম্ভবত 21 বা 22 নম্বর আয়াতের দিকে পাচ্ছি, যে মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে ইয়া কওমি, হে আমার কওম, উদখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। এই কাতাবাল্লাহু লাকুম কথাটা খুব মানে লক্ষণীয় আর কি। মুসা আলাইহিস সালাম বলছিলেন যে হে আমার কওম, হে বনু ইসরাইল, তোমরা এই বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করো এখন। কারণ মিশর থেকে তারা বের হয়ে বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি চলে এসেছিলেন এবং এই কাছাকাছি লাল ডিবির নিচেই কিন্তু মুসা আলাইহিস সালামের কবরও আছে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন একটা হাদিসে, এবং তিনি বলেছেন তিনি এখানে সালাত আদায় করছেন। তো আহ, তো এখন মুসা আলাইহিস সালামকে ওহী করা হচ্ছে যে তুমি তোমার কওমকে নিয়ে এখানে প্রবেশ করো। কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ পাক তোমাদের জন্য এই জায়গাটাকে নির্ধারণ করেছেন, বনু ইসরাইলের জন্য আল্লাহ পাক এই জায়গা নির্ধারণ করেছেন তোমাদের জন্য। কিন্তু তারা কি উত্তর দিয়েছিল? তার উত্তর দিল যে ইন্না ফিহা কওমান জাব্বারিন, সেখানে তো একটা শক্তিশালী কওম আছে, আমরা সেখানে প্রবেশ করতে পারবো না যতক্ষণ না তারা সেখান থেকে বের হয়। আর আমরা জানি এই কওমটার নাম হচ্ছে আমালেকা সম্প্রদায়, যারা অত্যন্ত শক্তিশালী ছিল। ততদিনই কিন্তু সেখানে ক্ষমতার পালাবদল ঘটেছে, কেনানীরা সেখান থেকে ক্ষমতা চলে গেছে, এখন আমালেকা সম্প্রদায় সেখানে এসেছে আর কি। আমি আপনাকে শুরুতে বলেছিলাম এটার হিস্ট্রি প্রায় 10,000 বছরের বেশি। এখনকার প্রত্নতাত্ত্বিক কিছু নিদর্শন থেকে এটা এখন কনফার্ম হওয়া যায় আর কি। আর এবার আমালিকা সম্প্রদায়ের সাথে তারা যুদ্ধ করতে চাইলো না। মুসা আলাইহিস সালাম বললেন যে তোমরা যদি সেখানে আল্লাহর উপর ভরসা করে প্রবেশ করো, আল্লাহ তোমাদেরকে বিজয় দিবেন। তারা বলল যে ইয়া মুসা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, ওয়া ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকলাম। তো কত বড় উদ্ধত আচরণ থাকলে মানুষ এভাবে বলতে পারে যে তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। এই কথাটা কিন্তু ওর বদরের মাঠেও পাই, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীকে বলছিলেন যে আমরা কি যুদ্ধ করব না আমরা বিকল্প কোনো কিছু চিন্তা করব। সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে উত্তাল সাগরেও লাফ দিতে বলেন, আমরা সেখানে আপনার সাথে লাফ দিব, ঝাঁপ দিব। আমরা সেই কথা বলবো না যে কথা মুসা আলাইহিস সালামকে তার কওম বলেছিল। তাহলে এখান থেকে এটা কিন্তু একটা খুব স্ট্রং একটা মেসেজ আমাদের মুসলিম উম্মার ফ্রিডম ফাইটার ভাইদের জন্য আর কি। তো এবার
যেটা হলো যে তারা সেখানে প্রবেশ করলো না। এর ফলশ্রুতিতে মুসা আলাইহিস সালামের কওম এই বনু ইসরাইলকে আল্লাহ পাক ৪০ বছরের শাস্তি প্রদান করলেন। কারণ কিছুদিন আগেই তাদেরকে ফেরাউনের কবল থেকে মুক্ত করে নিয়ে আসা হয়েছে। ৪০ বছরের শাস্তি ছিল ওই তিহ উপত্যকা, যেটা আমরা এখন জেরুজালেম কেন্দ্রিক পাশে যে তিহ উপত্যকাটা দেখি। অনেকে এটাকে মিশরের সিনাইয়ের সাথে তুলনা করেন। এই জায়গায় তাদেরকে ৪০ বছর উদ্বাস্তুর মতো একটা উন্মুক্ত কারাগারে রেখে দেওয়া হয়েছে। আমি আপনাকে বলেছি যে প্রত্যেকটা লেসন তারা এই ফেরাউনের এই সময়গুলো থেকেই পেয়েছে, যা তারা এখন ইমপ্লিমেন্ট করছে মুসলিমদের উপরে। এই যে গাজাকে যে উন্মুক্ত কারাগার রূপে রাখা হয়েছে, এটা তিহ উপত্যকার এই শাস্তি থেকে তারা নিয়েছে। তো এখানে ৪০ বছর তারা শুরু করতো একটা জায়গা থেকে চলা, আবার সেই জায়গায় ফিরে আসতো। এই শাস্তি শেষ হতে হতেই মুসা আলাইহিস সালামের ইন্তেকাল হয় এবং তার পরবর্তীতে নবী হন ইউশা বিন নুন। ইউশা বিন নুনের কথা আমরা সূরা কাহাফে পাই। আর আমি একটু বলে নিতে চাই যে বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে হলে সূরা কাহাফের কোনো বিকল্প নাই। বিকজ সূরা কাহাফ আমাদের বাইরের চোখের সাথে মনের চোখটা খুলে দিবে ইনশাআল্লাহ। তো খিদর আলাইহিস সালামের সাক্ষাতের সময় মুসা আলাইহিস সালামের সাথে যে যুবক ছেলেটি ছিল, সেই ছিলেন ইউশা বিন নুন আলাইহিস সালাম। পরবর্তীতে নবী হয়েছিলেন এবং তার জীবদ্দশায় বলা হয় যে আরো একজনকে নবী হিসেবে পাঠানো হয়েছিল, যার নাম শ্যামুয়েল, যে নামটা আমাদের কোরআনে নাই। এই জন্য আমি ওইদিকে যেতে চাচ্ছি না। ইউশা বিন নুন তিনি যখন এই প্রতিশ্রুতির কথা স্মরণ করালেন যে আল্লাহ পাক আমাদেরকে এই জায়গা দিবেন, ওয়াদা করেছেন, তোমরা যদি যুদ্ধ করো, জিহাদে অংশ নাও, তাহলে এটা পসিবল। তো তারা কিন্তু রাজি হলো, বলল যে ঠিক আছে, আমাদের জন্য একজন মালিক নিযুক্ত করুন, যার আন্ডারে আমরা যুদ্ধ করব। ইউশা বিন নুন তালুতকে নিযুক্ত করলেন আল্লাহর পক্ষ থেকে। তখন তারা বলেছিল যে কিভাবে সে রাজা হতে পারে বা নেতা হতে পারে, তার তো মাল নাই, স্ট্যাটাস নাই ইত্যাদি। তো আল্লাহ পাক বলেছিলেন যে তাকে দুটো কোয়ালিটি দেওয়া হয়েছে। একটা হচ্ছে বাসতাতাম ফিল ইলমি ওয়াল জিসমি, তাকে শারীরিক শক্তি এবং জ্ঞানের শক্তি দেওয়া হয়েছে। তো এরপরে কিন্তু তারা আস্তে আস্তে যুদ্ধের দিকে যেতে থাকে এবং ওই যে পানি, সামনে নদী থাকে, ফামান শারিবা মিন্নি ফালাইসা মিন্নি ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি। সূরা বাকারাতে আছে যে এই পানি দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করবেন। যারা পানি খাবে তারা যুদ্ধে যেতে পারবে না, যারা খাবে না তারা আমার সাথে থাকতে পারবে। তো বলা হচ্ছে যে এখানে সৈন্য সংখ্যা তাদের প্রায় ৬,০০০ ছিল। তো ৬,০০০ এর মধ্যে মাত্র ৩১৩ জন তারা পানি খায় নাই। তো এই ৩১৩ জনকে নিয়েই এই আমালিকা সম্প্রদায়ের বিশাল দেহি এই বাহিনীর বিরুদ্ধে তলুত তার বাহিনী নিয়ে মোকাবেলা করে এবং আমালিকা সম্প্রদায়ের এই সেনাপতির নাম ছিল জালুত, যে দাউদ আলাইহিস সালামের হাতে নিহত হয়। দাউদ আলাইহিস সালাম এই বাহিনীর মধ্যেই ছিলেন। তখন তার বয়স মাত্র ১৪ থেকে ১৫ বা কেউ বলেছেন ১৭ বছর। তো এরপরে আমরা ওই আয়াতটা দেখতে পারি যে ঈমানদাররা বলেছিল যে কাম মিন ফিআতিন ক্বালিলা গালাবাত ফিআতান কাসীরা বিইذনিল্লাহ, যে কতই না ক্ষুদ্র ক্ষুদ্র দল ছিল যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল। এবং তারা একটা দোয়া পড়েছিলেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই দোয়াটা আমাদের ভাইদের এখন পড়া উচিত। ঠিক যেভাবে আমালিকা সম্প্রদায়ের এই বিশাল দেহী শক্তিশালী সুপার পাওয়ারের এগেইনস্টে ৩১৩ জনের তালুত বাহিনী এখানে জয়লাভ করেছিল ঈমানের বলে, এখন ঠিক একই বিষয়টা আমরা হিস্ট্রির মধ্যে দেখতে পাচ্ছি যে একটা বিশাল শক্তিধর স্টেট অফ ইসরায়েলের এগেইনস্টে অল্প কিছু গুটি কয়েক মানুষ তাদের পাথর দিয়ে কথা বলার চেষ্টা করছে। এই যে পাথর কথা বলবে আর গাছ কথা বলবে, আসলে কিন্তু পাথর এখন কথা বলছে। পাথর এখন অস্ত্রের ভাষায় কথা বলছে। পাথর অ্যাজ এ ওয়েপেন কথা বলছে। তো যাই হোক, এরপরে মাশাআল্লাহ আল্লাহ পাক তাদেরকে বিজয় দিলেন এবং প্রথমবারের মতো তারা সেখানে ইসরায়েল রাষ্ট্র কায়েম করলো এবং কিং ডেভিড অর্থাৎ দাউদ আলাইহিস সালামের হাতে প্রথম ইসলামিক খিলাফা স্টেট কায়েম হলো। এর আগ পর্যন্ত কিন্তু ইসলামিক কোনো খিলাফা স্টেট ছিল না ওয়ার্ল্ডে। এই হলো প্রথম ইসলামিক খিলাফা স্টেট, যেটা জেরুজালেমকে কেন্দ্র করে গড়ে উঠলো। আমাদের অডিয়েন্সদেরকে আমরা সেকুলার স্টেট এবং ডেমোক্রেটিক স্টেটের সাথে খিলাফা স্টেটের পার্থক্যটা ১ মিনিটে বলতে পারি। সেটা হলো যে নরমালি খিলাফা স্টেটে মানব রচিত কোনো আইন চলে না। এখানে আল্লাহ পাকের পক্ষ থেকে যে লস গুলো আসে, ডিভাইন লস, এর উপর বেস করে আমাদেরকে রাষ্ট্র চালাতে হয় এবং জনগণকে ডিল করতে হয়, হুকুম আহকাম পরিচালনা করতে হয় এবং প্রত্যেকটা কাজে জবাবদিহিতা আল্লাহর কাছে থাকে, জনগণের কাছে না। তো যাই হোক, এখানে হালাল হারাম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হবে, মানুষের পক্ষ থেকে নয়। এবং এখানে সংখ্যাগরিষ্ঠতা ন্যায় অন্যায়ের মানদণ্ড হবে না, বরং আল্লাহ পাকের বিধানটাই ন্যায় অন্যায়ের মানদণ্ড হবে। তো প্রথম খিলাফা স্টেট কায়েম হলো তাহলে দাউদ আলাইহিস সালামের হাতে এবং দাউদ আলাইহিস সালাম সেখান থেকে সারা ওয়ার্ল্ডকে রুল করেছেন, এটাও এসেছে। সেটা ছিল একটা রুলিং স্টেট। আল্লাহ পাক তাকে অনেক ক্ষমতা দিয়েছিলেন
এবং তার তার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন তিনি শুকরগুজার বান্দা, মুনিব বান্দা, একনিষ্ঠ বান্দা। হিস্ট্রিতে এসেছে 40 বছর এই স্টেটের অস্তিত্ব ছিল, 40 বছর। তো এই সময় দাউদ আলাইহিস সালাম তিলাওয়াত করলেও পাখিরা এবং সাগরের মাছরা এসে তিলাওয়াত শুনতো। তো ফর দ্য ফার্স্ট টাইম এই ওয়ার্ল্ডের মধ্যে দ্য স্টেট অফ ইসরায়েল কায়েম হলো জিউসদেরকে নিয়ে এবং আমাদের বনু ইসরায়েলকে নিয়ে। আর জেরুজালেম হলো ওয়ার্ল্ডের রুলিং স্টেট ফর দ্য ফার্স্ট টাইম, এবং সেটা খিলাফা স্টেট। তো 40 বছর পরে দাউদ আলাইহিস সালাম ইন্তেকালের পর তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম ক্ষমতায় আসলেন। তিনিও এবং জবরদস্ত নবী ছিলেন, এবং তার সময়ে জেরুজালেম এত উচ্চ পর্যায়ের রুলিং স্টেট ছিল যেটা অন্য কোনো সময় হয় নাই। এবং আল্লাহ পাক তাকে এমন কোনো মানে ক্ষমতা নাই বলা যায় যে সেটা দেন নাই চালানোর জন্য। ইভেন তিনি পাখির ভাষা বুঝতেন, জিনদেরকে তিনি তাবে করেছিলেন, জিনদেরকে দিয়ে কাজ নিয়েছেন, তারা ডুবুরির কাজ করতো, মণিমুক্তা আহরণ করতো। যেমনটা আমরা সূরা সাবার মধ্যে, নাহলের মধ্যে পাই যে চোখের পলক ফেলার মতো সময়ের মধ্যেই একটা স্টেটের সিংহাসন তুলে নিয়ে আসার মতো ক্ষমতা ছিল সুলাইমান আলাইহিস সালামের। এখনকার যে আমরা আল আকসার কথা বলছি, এই আকসাকে পুনর্নির্মাণ তিনি করলেন নতুন করে। এর আগে আকসা নির্মাণ করেছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এটা আমরা জানি নাকি অডিয়েন্সদেরকে? প্রথম মসজিদ যেটা ফর্ম হয় এই সারফেস অফ আর্থ, সেটা ছিল হারাম, আদম আলাইহিস সালামের হাতে। এরপরে জেরুজালেমের এই মসজিদ আল আকসা, এটা ধ্বংসাবশেষের পর ইব্রাহিম আলাইহিস সালাম আবার এটাকে পুনর্নির্মাণ করেন। এরপরে এর মাঝখানে গ্যাপ ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের দুটো মসজিদ নির্মাণের মধ্যে গ্যাপ ছিল 40 বছর। তারপরে সুলাইমান আলাইহিস সালামের হাতে কিন্তু এটা আবার পুনর্নির্মিত হয়। এবং আমরা কিন্তু কোরআনে পাই যে তিনি লাঠির উপর ভর দিয়েছিলেন এই মসজিদ নির্মাণের কাজে, জিনদেরকে অংশগ্রহণ করতে বলেছিলেন তিনি, এবং তিনি এই অবস্থাতে ইন্তেকাল করেন। জিনরা বলেছিল আমরা গায়েব জানলে তো এই কাজ করতাম না ইত্যাদি। তো সুলাইমান আলাইহিস সালামের সময় জেরুজালেম সারা ওয়ার্ল্ডের সবচেয়ে সেরা একটা রুলিং খিলাফা স্টেট ছিল। তো এবং তার আন্ডারে বনু ইসরায়েলরা থাকা শুরু করেছিল। এরপর শুরু হয় তাদের অধঃপতনের সময়। এই সময়টা সুলাইমান আলাইহিস সালামের সময়টা কিন্তু ঈসা ইবনে মারিয়ামের জন্মের প্রায় 1000 বছর আগের কথা বলছি। এক্স্যাক্টলি হবে হয়তো 1004 বছর বা 1005 বছর। এরপরে তাদের অধঃপতনের সময়টা শুরু হয়, বিকজ তারা কিন্তু সুলাইমান আলাইহিস সালামের সময় যে সবাই একদম দুধে দেওয়া তুলসী পাতা ছিল এমন না, তারা কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করত। এবং তাদের প্রবলেমগুলো আল্লাহ পাক ব্যাখ্যা করেছেন এভাবে যে তারা রিবার সাথে সম্পৃক্ত হয়ে পড়ছিল, জিনার সাথে সম্পৃক্ত হয়ে পড়ছিল, তারা একত্ববাদ থেকে মূর্তি পূজা, আল্লাহর সাথে শিরক করা, এগুলোতে সম্পৃক্ত হচ্ছিল, জিনদের উপাসনা করছিল, জাদুবিদ্যা শিখছিল। এটাও কিন্তু আপনি পাবেন কোরআনে, তারা জাদুবিদ্যা শিখছিল। শুধু তাই নয়, তারা নবীদেরকে হত্যা পর্যন্ত করেছিল। কোন কোন জায়গায় এসেছে একাধিক নবীকে একবারেও তারা হত্যা করেছে। ঠিক আছে? তো যাই হোক, এরপরে তাদের অধঃপতন যখন চূড়ান্ত লেভেলে চলে যায়, এই অধঃপতনের শুরুর সাথে সাথেই যে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়েছেন তা নয় কিন্তু। আমি স্টাডি করে দেখেছি যে এই অধঃপতনটা প্রায় 220 থেকে 30 বছর পর্যন্ত ছিল, এবং 220-30 বছর আল্লাহ পাক তাদেরকে সুযোগ দিয়েছেন, ব্যাক টু ব্যাক নবী পাঠিয়েছেন যাতে তারা ফিরে আসে। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে বলেছেন যে আমি কখনো কোনো কওমকে ধ্বংস করি না যতক্ষণ না আমি সেখানে রাসূল পাঠাচ্ছি। ব্যাক টু ব্যাক তিনি রাসূল পাঠিয়েছেন। শেষ পর্যন্ত যখন তারা আর ফিরে আসলো না, তখন এই যে ঘটনাটা আপনি বললেন যে নেবুজাত নেজার, যার কথা আপনি বলেছেন, যাকে অনেকে বুখতে নাসর বলে থাকে আর কি, তো তিনি এটাকে তাদেরকে আক্রমণ করেন। এবং তিনি ছিলেন মূলত ব্যাবিলনের মানুষ, ইরাকের, এবং তাদেরকে একটা ম্যাসাকার কিলিং এর মধ্য দিয়ে ওখান থেকে উচ্ছেদ করা হয়, মসজিদ ভেঙে ফেলা হয়। ঠিক যে কিলিংস গুলো তারা এখন করছে, আমি বলছি হিস্ট্রি রিপিট করছে, এবং তারা কিন্তু হিস্ট্রি থেকে শিখেই কাজগুলো করছে আর কি। তো এরপরে তাদের মধ্যে বলা হচ্ছে যে 10,000 বা 12,000, কেউ বলেছেন যে 1 লক্ষ ইত্যাদি, এত এত বনু ইসরায়েলকে চেইন দিয়ে বেঁধে ব্যাবিলনে নিয়ে যাওয়া হয়, দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করা হয়। এই জায়গাটাতে আমাদের কিছু কথা আছে। অনেকে এই জায়গা থেকে হিস্টোরিক্যাল অ্যানালাইসিস করেন, অনেকে আবার পলিটিক্যাল অ্যানালাইসিস করেন, কিন্তু একটা কনসেপ্ট আছে যেটা বেশিরভাগ মানুষ জানেন না, অথবা তারা এই বিষয়ে ওয়াকেফহাল না। যখন ব্যাবিলনে এই ঘটনাটা ঘটেছে ঈসা আলাইহিস সালামের জন্মের ধরেন প্রায় 600 বছর আগে বা 576 বছর আগের কথা এরকম হতে পারে, তখন এই ব্যাবিলনে কিন্তু তারা দাসত্বের জীবন কাটাচ্ছে, এবং দাসত্বের জীবন কিন্তু তারা আগেও কাটিয়ে এসেছে ফেরাউনের সময়ে। তাহলে তাদের সাইকোলজি গুলো কিভাবে ইয়ে হতে পারে, মানে উন্নত একটা মুক্ত স্বাধীন
স্বাধীন চিন্তা, মুক্ত মনন, ভালো চিন্তা, অন্যের উপকার, পরোপকার, হ্যাঁ, মানবতা এগুলো কিভাবে থাকতে পারে? বিকজ দে আর মানে খুবই বাজেভাবে তাদেরকে ট্রিট করা হচ্ছে এই দাসত্বের জীবনে। এখন তারা যখন এই দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ আছে তখন গিয়ে তাওরাত লেখা হচ্ছে। এটা কিন্তু একটা অ্যামেজিং বিষয় যে তাওরাত কিন্তু এর আগে কখনো কাগজে আসে নাই। মুখে চর্চা হতো। তাদের মধ্যে স্মৃতিশক্তির মধ্যে এটা রাখা হতো। এটা কাগজে রূপ দেওয়া হচ্ছে এত বছর পরে। বলা হচ্ছে প্রায় মুসা আলাইহিস সালামের যুগের প্রায় ৭০০ বছর পর, সলোমন আলাইহিস কিং ডেভিডের প্রায় ৪০০ বছর পরে। তাহলে ওইটা কিভাবে ফাইনাল টেস্টিমেন্ট হতে পারে এটাও একটা ফ্যাক্ট। তো যাই হোক, এখানে একটা বিষয় তারা আলোচনা করছে নিজেদের মধ্যেই, যেমনটা আমরা এখন আলোচনা করি মুসলিম উম্মার ক্ষেত্রে। তারা দুজন ব্যক্তির প্রতীক্ষা করে বসেছিল এই সময়ে। একজন হচ্ছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকজ তিনি তার নাম তাওরাতে উল্লেখ করা ছিল আহমদ নামে, যেমনটা সূরা আরাফের মধ্যে এসেছে। আরেকজন হচ্ছে মাসিহ, অর্থাৎ ত্রাণকর্তা। তাদের তাদের তালমুদের মধ্যে একটা প্রতিশ্রুতি ছিল যে যখন মাসিহ এই পৃথিবীতে আবার কামব্যাক করবে, ইউটার্ন কামব্যাক করবে, তখন তারা আবারও ওই সুলাইমান আলাইহিস সালাম বা দাউদ আলাইহিস সালামের থ্রোন থেকে আবারও পুরো ওয়ার্ল্ডটাকে তারা রুল করবে। এই সময়টা আবার ঘুরে আসবে। এই চর্চাটা তারা করতো ব্যাবিলনে বসে বসে। ব্যাবিলনের সময়টা কিন্তু ছিল প্রায় ২১০ বছরের মতো, অনেক সময়। ২১০ বছর তারা এখানে কিন্তু মোটামুটি ভাবে প্লাস মাইনাস ২০০ বছর তারা এখানে দাসত্বের মধ্যে ছিল। কিন্তু এই দুটো কনসেপ্ট তারা কিন্তু আলোচনা করতো যে শেষ নবী বলে একজন আসবেন, এবং তিনি আসলে আমরা আবার উন্নত হব, এবং আমাদের একজন মাসিহ আসবেন। সেই মাসিহ আসলে আমরা আবার ওই জেরুজালেম থেকে আবার ওয়ার্ল্ডটাকে শাসন করব ইনশাআল্লাহ। তাদের কনসেপ্ট ছিল। ঠিক আমরাও কিন্তু এখন দুজন ক্যারেক্টারের কথা বলি। এক ইমামুল মেহদি, যিনি আসলে আমাদের একজন যোগ্য আমির আমরা পাচ্ছি, এবং দ্বিতীয় হচ্ছেন ঈসা ইবনে মারিয়াম, যিনি আসলে আমরাই কিন্তু চর্চা করি, বলি যে যিনি আসলে জেরুজালেম থেকে তিনি আবারও ইসলামী খেলাফা রিস্টোর করবেন। তো তাদের দেখুন হিস্ট্রি কিন্তু একদম ঘুরছে, আর প্রত্যেকটা ডটস আপনি মিলালে আপনাকে শোনা যাচ্ছে না। আপনার ইন্টারনেটে একটু মনে হয় ডিস্টার্ব করছে। This is probably just like a glitch. আমরা একটু ওয়েট করি for this to fix. Dear viewers, this is একটু ইন্টারনেটের প্রবলেম হয়েছে। ইনশাআল্লাহ তিনি আবার আসবেন। সো একটু ওয়েট করেন। We're trying to reach him, so please wait. Inshallah, তিনি আবার আসবেন. So we were having a really good conversation. I was learning a lot, alhamdulillah. Inshallah, তিনি আবার ইন্টারনেটের প্রবলেম ফিক্স হওয়ার পর আসবেন. So please wait. We are trying to reach him. Please wait. ইনশাআল্লাহ তিনি আবার আসবেন। আমাদের সাথে আরো অনেক প্রশ্ন আছে, এবং ইনশাআল্লাহ we will continue this live session
এবং তিনি আবার যখন ইন্টারনেটের প্রবলেমটা ফিক্স হবে তখন তিনি আসবেন। We have a lot of questions coming up এবং ইনশাআল্লাহ it'll be a really rich conversation. We have questions on history. তিনি যেরকম বললেন, this is not a history class কিন্তু তাও এই conflict এ definitely এটার পিছনে অনেক history আছে. So we will also discuss those, so please wait. জি, আসসালামু আলাইকুম। মনে হয় একটু প্রবলেম হচ্ছিল। আমাদের আসলে ডিজিটাল তো সব এইজন্য ইলেকট্রিসিটিও চলে গিয়েছিল প্লাস আমরা নেট কানেকশনটা হারিয়ে ফেলেছিলাম। যাই হোক আবার আলহামদুলিল্লাহ এটাকে সলভ করা হয়েছে। তো আমি কোয়েশ্চেনটার অ্যান্সারটা শেষ করে দিই। অনেক লম্বা হয়ে গেল উত্তরটা। আমি শেষের দিকে চলে আসছি। তারপরে আমি আপনার সাথে পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ঠিক আছে? জি। ওকে, ঠিক আছে। তো আমরা ছিলাম এখানে যে ব্যাবিলনে যখন বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরাহ ব্যাবিলনে যখন বানু ইসরাইল তার দাসত্ব জীবন কাটাচ্ছে তখন তারা এই দুটো ক্যারেক্টার নিয়ে চর্চা করতো আরকি। আর এরপরে আমরা যেমন এখন দুটো ক্যারেক্টার নিয়ে বেশি চর্চা করি আল মাহদি এবং ঈসা ইবনে মারইয়াম। তো এরপরে একটা কনফ্লিক্ট হয় তখনকার বা পারস্যে কিন্তু একটা স্থায়ী কনফ্লিক্ট ছিল আগে থেকেই, যেটা ইসলামের আগে পরেও চলে আসছে। ঠিক আছে? তো এই সময় এই বনু ইসরাইলরা পক্ষ নিয়েছিল পারস্যের। এটা স্বাভাবিক বিকজ ইরাক তাদেরকে জি, এতে করে পারস্য জয়লাভ করে এবং মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় বনু ইসরাইল আবার মুক্ত হয় এবং বনু ইসরাইল মুক্ত হয়ে এই পারস্যের শাসকদের হাত ধরে আবারও জেরুজালেমে প্রবেশ করে। আল্লাহ পাক তাদেরকে আরো একটা সুযোগ দেন এবং এই সময় তাদেরকে পারস্যের লিডারদের আন্ডারে থাকতে হতো। কিন্তু এখানে আমরা আলেকজান্ডার দ্য গ্রেটের নাম অনেকে জানি, যদিও অনেকে তাকে জুলকারনাইন মনে করেন। এই কনসেপ্টটাও অনেক বিতর্কিত। তো আলেকজান্ডার দ্য গ্রেট যখন আবার এই পারস্যদের সাথে যুদ্ধ করে পারস্য জয় করে তখন কিন্তু বনু ইসরাইলরাও আবার এখান থেকে শাস্তির সম্মুখীন হয়। তারপরে আল্লাহ পাক তাদেরকে আরো লম্বা সময় দেন এই রোমানদের আন্ডারে। আলেকজান্ডার দ্য গ্রেট এবং তাদের অনুসারীরা কিন্তু রোমান ছিলেন এবং গ্রিক ছিলেন। তো গ্রিক শাসনটা শুরু হয় তখন জেরুজালেম কেন্দ্রিক। পারস্যের পতন ঘটে এবং গ্রিকরা খ্রিস্টান ধর্মাবলম্বী ছিল আগে থেকে। ওদের সভ্যতাটা অনেক প্রাচীন এবং তারা কিন্তু নাসারা হয়েছে ঈসা আলাইহিস সালাম আসার পরে। তার আগ পর্যন্ত তারা বিভিন্ন রকম দেবদেবী এগুলো উপাসনা করত। কোনো ক্ষেত্রে তারা এথিজমও চর্চা করেছে ইত্যাদি। কিন্তু ঈসা আলাইহিস সালামের আগমনের আগ পর্যন্ত তারা মোটামুটিভাবে জেরুজালেমটাকে শাসন করতে থাকে। আর বনু ইসরাইল কিন্তু এখন আর তাদের নিজস্ব চিন্তা চেতনার মধ্যে থাকতে পারে নাই। তারা কিন্তু রোমানদের কৃষ্টি কালচারের মধ্যে চলে গিয়েছিল আর কি। এরপরে ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক পাঠান এবং ইনি ছিলেন সেই মাসিহ যার কথা তারা চর্চা করছিল আর কি, যে এই মাসিহ আসলে আমরা এই ওয়ার্ল্ডটাকে রুল করব আরো একবার। কিন্তু আল্লাহ পাকের লেখা তাকদীর এবং বনু ইসরাইলের চিরায়ত ক্যারেক্টার, তারা তাদের মাসিহকে চিনতে ব্যর্থ হলো। শুধু তাই না, তারা তাদের মাসিহকে আই সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ জারদ সন্তান বলেও গালি দিয়েছিল। এটা কিন্তু আমরা সূরা মারিয়ামের মধ্যে আপনি দেখতে পারবেন যে ঈসা আলাইহিস সালামকে তারা স্বীকার তো করলোই না, বরং তার মার চরিত্র নিয়ে তারা প্রশ্ন তুলল এবং এর মধ্যে তারা আরো অনেক নবীকেও হত্যা করেছে। ফর এক্সাম্পল জাকারিয়া আলাইহিস সালাম, তার সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাম। সূরা ইয়াসিন পড়লে আপনি দেখবেন যে আরো ৩ জন ব্যক্তিকে একই দিনে হত্যা করা হয়েছে। তো তারা তাদের মাসিহকে চিনতে ব্যর্থ হলো এবং তাকে হত্যার চেষ্টা করলো এবং আমরা জানি তাকে হত্যা করার শুধু চেষ্টা না, তারা দাবি করে যে তারা তাকে হত্যা করেছে। সূরা মাইদা এবং নিসার মধ্যে আপনি পাবেন তারা বলে যে ওয়াকাউলিহিম ইন্না কাতালনাল মাসিহ ইবনে মারইয়াম রাসূলুল্লাহ, আমরা আল্লাহর রাসূল মাসিহ ইবনে মারইয়ামকে হত্যা করেছি।
আল্লাহ পাক বলছেন ওয়ামা কাতালুহু, তারা তাকে হত্যা করেনি, ওয়ামা সালাবুহু, তারা তাকে ক্রুশবিদ্ধ করতে পারে নাই, বাল রাফাআহু আল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, কিন্তু তাদের এমনটা মনে হয়েছিল, তারা প্রতারিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিলেন, তারা তাদের মাসিহকে চিনতে পারলো না, যেই মাসিহ সারা ওয়ার্ল্ড জেরুজালেম থেকে রুল করার কথা, এবং তিনি সেটা করবেনও শেষ জামানে ইনশাআল্লাহ। তো এরপর আল্লাহ পাক তাদেরকে আরেকটা শাস্তি দিলেন। আপনি যে মাররাতাইন বলেছেন, আমরা যেটা সূরা বনী ইসরাঈলের ৪ থেকে ৭ নম্বর আয়াতের দিকে পাচ্ছি, তাই না? যে তাদেরকে লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়া লা তা'আলুনা উলুওয়ান কাবীরা। এই মাররাতাইনের দ্বিতীয়টা অনেকে যেহেতু বলছেন আসে নাই, বাট আমরা এই কনক্লুশনে এসেছি যে এটা হয়েছে। এটা ঈসা আলাইহিস সালামের ঈসা আলাইহিস সালামকে যখন তারা মাসীহ হিসেবে চিনতে ব্যর্থ হলো, আল্লাহ পাকের চূড়ান্ত একটা আযাব তখন নেমে আসলো। এরপরে আরেক রোমান সেনাপতি যে টাইটাস আমরা বলছি, তার হাতে এটা পুরোটাকে আবার ম্যাসাকার করা হয় এবং মসজিদ সব ভেঙে ফেলা হয়, তাদেরকে উচ্ছেদ করা হয়। এরপরে তারা আর দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়নি, বরং তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে চলে গিয়েছিল আর কি। ঠিক আছে? এমন না যে তাদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে আবার একটা জায়গায় রাখা হয়েছে, এমন না। কেউ মিশরে পালিয়ে যায়, কেউ অন্যদিকে, কেউ ইউরোপে, কেউ অন্যান্য জায়গায়, উজবেকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, খোরাসান, বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে থাকতে লাগলো আর কি। আর তাদের একটা বড় অংশ চলে গিয়েছিল মদিনায়, বিকজ তারা আরেকটা প্রতিশ্রুতি, আরেকটা আশা এবং ওই প্রতিশ্রুতি পূরণের মানে কি বলবো যে আকাঙ্ক্ষী ছিল যে আচ্ছা আমরা মাসিহের ব্যাপারটা হয়তো রিসিভড হয়েছে, কিন্তু শেষ নবীকে যেন আমরা পেয়ে যাই। এই জন্য তারা কিন্তু মদিনায় গিয়ে ঘাঁটি গেড়েছিল। এটা একটা একটা চমৎকার প্রশ্ন যে তারা সারা ওয়ার্ল্ড থাকতে মদিনায় কি করছিল। শুধু তাই নয়, সেখানে তারা আওস ও খাজরাজের সাথে তাদের উপর কর্তৃত্ব স্থাপন করে ফেলেছে, সুদের লেনদেন করতো, তাদের মধ্যে যুদ্ধ বাঁধি অস্ত্র ব্যবসা করতো। বনু কোরাইজা এই কাজ করতো, বনু কাইনুকা এই কাজ করতো, বনু নাজির এই কাজ করতো, এবং তাদের বাকি অংশগুলো খায়বারে গিয়ে থাকতো। তাহলে ওরা আরবে কেন? বিকজ তারা অপেক্ষা করছিল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই সুযোগটা দিলেনও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর দাওয়াতি কাজ করার পরে তিনি মদিনায় চলে তাদের দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। শুধু তাই নয়, প্রায় 16-17 মাস আমরা তাদের কিবলার দিকে মুখ করে সালাতও পড়লাম। 17 মাস শেষ হয়ে যাওয়ার পর তাদের টাইম শেষ হয়ে গিয়েছে আসলে। এরপরে কিবলা পরিবর্তন করে দেওয়া হয়। কিবলা পরিবর্তন মানে হচ্ছে তাদের সাথে আমাদের একদম চূড়ান্ত বিচ্ছেদ হয়ে গেল, এবং তারা তাদের চরিত্র বদলাতে পারলো না। ঠিক যেভাবে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যার চেষ্টা করেছিল, একইভাবে তারা আমাদের নবীকেও কিন্তু একাধিকবার হত্যার চেষ্টা করেছিল। আপনি বনু নাজিরের হিস্ট্রি পড়লে দেখবেন, সূরা হাশরের তাফসিরে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়ালে হেলান দেওয়া অবস্থায় তার উপর থেকে পাথর ফেলে হত্যার চেষ্টা করেছে। খায়বার যুদ্ধের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ প্রয়োগ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তারা কিন্তু তাদের সুন্নত থেকে সরে আসে নাই। ঠিক আছে? এবং তাদের সাথে মুসলিমদের একটা চির বৈরিতা শুরু হলো, এবং এই সময় থেকে আল্লাহ পাক তাদেরকে আর বানু ইসরাইল বললেন না, বরং আল্লাহ পাক কোরআনে তাদের নাম দিলেন ইয়াহুদ। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউত। আপনি খেয়াল করে দেখবেন আর বনু ইসরাইল কথা বলা হলো না, বিকজ তারা ওই যোগ্যতা হারিয়ে ফেললো। তাদের নাম বনু ইসরাইল থেকে ইয়াহুদ কখন হলো? যখন তারা ঈসা আলাইহিস সালামকে চিনতে পারলো না, এক। দুই, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারলো না। তারা মাসিহকেও চিনতে পারলো না, শেষ নবীকেও চিনতে পারলো না। এবার তাদের সাথে আল্লাহ পাকের সম্পর্ক থাকলো না। আল্লাহ পাক বলছেন যে যেখানেই যাক তারা লাঞ্ছিত হবে যতক্ষণ না অন্য কারো হাবল বা রশি ধরে আছে। আপনি খেয়াল করে দেখবেন তারা এখন সারা পশ্চিমাদের রশি ধরে আছে, তারা কিন্তু একা না। অন্যের সাপোর্ট ছাড়া তারা কখনোই 1917 এখানে ঢুকতে পারতো না। অন্যের সাপোর্ট ছাড়া 48 তারা রাষ্ট্র কায়েম করতে পারতো না। ইভেন এখন পর্যন্ত তারা তাদের একটা বিমানও ফ্লাই করবে না যদি আরব কান্ট্রিগুলো তেল তাদেরকে না দেয় ইত্যাদি। তো আমরা ওইদিকে আসছি আস্তে আস্তে ইনশাআল্লাহ। তো বিষয়টা হচ্ছে যে তারা যখন এই সময়টা হারিয়ে ফেললো, তাদের সাথে আমাদের সম্পর্ক ছেদ হয়ে গেল, এবং 4টা যুদ্ধ হয়েছে বনু কাইনুকার সাথে, বনু কুরাইজার সাথে, বনু নাজিরের সাথে, খায়বারে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিকে যখন তিনি ইন্তেকাল করছেন, তার কয়েকদিন আগে, মেবি 3 দিন 4 দিন আগে, তিনি বলে গিয়েছিলেন যে আমার ইন্তেকালের পরে জাজিরাতুল আরব থেকে সমস্ত ইহুদিদেরকে বের করে দিতে হবে। আমাদের আরব নেতাদেরকে আমরা এটা বোঝাতে পারবো না। আমরা আসলে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কতটুকু আছে আল্লাহ ভালো জানেন। আল্লাহর নবী নিজে তো যুদ্ধ করেছেনই, ইন্তেকালের কয়েকদিন আগে বলেছেন তাদের সবাইকে এখান থেকে বের করে দিও, যে কাজটা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু করে দেখিয়েছেন। এরপরে তারা আর বাইতুল মাকদিস বা জেরুজালেমে প্রবেশ করতে পারে নাই। তারা বিভিন্ন জায়গায় ছিন্ন ভিন্ন হয়ে থাকতে লাগলো,
এবং তাদের উপর আল্লাহ পাকের গজব তো পড়েছেই। উমর রাদিয়াল্লাহু আনহুর সময় তাদেরকে বের করে দেওয়া হলো। আর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময় এই যে আপনি একটু আগে বলেছিলেন যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, তিনি ওই সেনাবাহিনীর মধ্যে ছিলেন, বাট তখন সেনাপ্রধান চেঞ্জ করে আবু উবাইদা ইবনে জাররাহকে সেনাপতি করা হয়েছিল রাদিয়াল্লাহু আনহু, এবং তারা বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন। এবার হিস্ট্রি আমাদের দিকে ঘুরে আসলো। এবার এই জেরুজালেম পুরো মুসলিমদের করতলগত হয় এবং সেখানে আমরা কোনো রক্তপাত ঘটাই নাই, একজনকেও হত্যা করা হয়নি, বরং তারা জিজিয়া দিয়েছে, ট্যাক্স দিয়েছে, তারা নাসারা ছিল, কাউকে ধর্মান্তরিত করতে আমরা ফোর্সও করি নাই। যারা মুসলিমদের ইনসাফ, আমানা, আদালা দেখে তারা ইসলাম কবুল করেছে। তারা দেখেছে যে একজন খলিফা তিনি রশি ধরে আসছেন এবং তার ভৃত্য উটের উপরে বসে আছে, এবং সেখানে তারা সলাত আদায় করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে বোরাক বাঁধা ছিল সেখানে নামাজ পড়া হয়েছে, ওটা সংস্কার করা হয়েছে। একজন ইহুদি না নাসারা কাউকে গায়ে টাচ পর্যন্ত করা হয় নাই। তারা দেখে দেখে ইসলাম কবুল করেছে অথবা আমাদের আন্ডারে থেকে জিজিয়া দিয়ে থেকেছে। বরং তাদের একজনকে অন্য কেউ যদি ডিস্টার্ব করতো আমরা তার পক্ষ হয়ে তাদের এগেনস্টে লড়াই করতাম। এভাবে শুধু একদিন দুই দিন নয়, ব্যাক টু ব্যাক খেলাফা চেঞ্জ হয়েছে। উমর ইবনে খাত্তাবের পর উসমান বিন আফফান, দেন আলী ইবনে আবি তালেব, মানে খোলাফায়ে রাশিদার প্রায় 30 ইয়ার্স। দেন এসেছে উমাইয়াদের মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে নিয়ে প্রায় 97 ইয়ার্স, কেউ বলে 93 ইয়ার্স। এই সময়টার মধ্যে তারা এভাবেই ছিল। জেরুজালেম আমাদের হাতেই ছিল, প্যালেস্টাইন, জেরুজালেম, এই পুরো জাজিরাতুল আরবিয়া, ওই সময় বলা হতো শাম, এটা আমাদের হাতে ছিল। তারপরে এসেছে আব্বাসীয়দের যুগ, সেখানে প্রায় 550 বছর, এটাও আমাদের হাতে ছিল তখন। ফাতেমিরা এসেছে, তখনও আমাদের হাতে। মামলুকরা এসেছে আমাদের হাতে। আইয়ুবী শাসন তার তখনও, মোগলদের সময়, তারপরে টার্কিশদের সময়, সব সময়ই। মাঝখানে শুধু যেটা হয়েছে 1000 খ্রিস্টাব্দ থেকে 1000 খ্রিস্টাব্দ বলা হচ্ছে এইভাবে যে 1099 সালের দিক থেকে এটা ক্রুসেডারদের নজরে পড়ে যায় আর কি, এবং ধর্মকে কেন্দ্র করে তারা একটা প্রচারণা চালানো শুরু করে এবং আস্তে আস্তে ব্যাক টু ব্যাক কয়েকটা ক্রুসেড তারা লঞ্চ করে, যেটার সবচেয়ে উল্লেখযোগ্য ক্রুসেডটা ছিল 1099 খ্রিস্টাব্দের ক্রুসেডটা। এখানে ম্যাসাকার্ড করা হয় মুসলিমদেরকে। তারপরে কিন্তু তার প্রায় 80 বছর 85 বছর পরে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি 1187 সালের দিকে তিনি এটা আবার বিজয় করেন। তো এভাবে ক্রুসেড হয়েছে, আবার জয় পরাজয়ের পাল্লা চলতে থেকেছে যতক্ষণ পর্যন্ত না আমরা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের চিত্রটা দেখেছি। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে এই প্যাটার্নটা পুরো অন্যভাবে চেঞ্জ হচ্ছে। এটা আমরা ইনশাল্লাহ অন্য প্রশ্নের সাথে নিয়ে আসার চেষ্টা করছি। আপাতত আমরা যেটা জানালাম দর্শকদেরকে, যেটার হিস্ট্রিটা কি ছিল আসলে, কিভাবে এখানে পালাবদল হয়েছে, কতবার তারা এভাবে শাস্তির সম্মুখীন হয়েছে। আর এরপর থেকে বনু ইসরাইল থাকলো না, এরা বিচ্ছিন্ন উদ্বাস্তুর মতো পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে লাগলো। ক্রুসেডারদের সাথে মুসলিমদের ফাইট হতে থাকলো, কিন্তু এই ক্রুসেডারদের কেউই তারা কিন্তু আর কেউ বনু ইসরাইল ট্রাইব বিলং করলো না, বিকজ নেবুজাদনেজারের হাতে এবং এই টাইটাসের হাতে ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তানের পুরো বংশধর এবং বেনিয়ামিন, ইউসুফ আলাইহিস সালামের পুরো বংশধর সবাইকে মেরে ফেলা হয়েছে। শুধু বাকি ছিল একটা ট্রাইব যার নাম হচ্ছে ইয়াহুদা। এই ইয়াহুদা ট্রাইবের কিছু মানুষ বাকি ছিল যারা মূলত আসলে বনু ইসরাইলকে বিলং করতো না, এবং তারা পরবর্তীতে ইউরোপিয়ান সিভিলাইজেশনের মধ্য থেকে তারা কেউ কেউ আস্তে 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 ইহুদি ধর্মে দীক্ষিত হতে থাকে। আপনি খেয়াল করে দেখবেন তাদের চোখ হচ্ছে নীল রঙের এবং চুলগুলো হচ্ছে ব্রাউন কালারের, এবং এটা কিন্তু বনু ইসরাইলের সাথে এটা মিলে না। তো এই ছিল মূলত ওদের শাস্তির হিস্ট্রিটা। এরপরে মুসলিমদের হাতে এটা চলে আসে, আস্তে আস্তে ক্রুসেডের মধ্য দিয়ে এটা আমাদের এভাবে কনফ্লিক্ট হতে থাকে। শেষ পর্যন্ত 1914 থেকে 1918 মধ্যে এটা ব্রিটেনের সহযোগিতায় এটা চলে যায়, তুর্কিদের পরাজয়ের মধ্য দিয়ে এটা চলে যায় মূলত ওই জায়নিস্টদের হাতে। তো এখান থেকে অনেকগুলো কথা আসবে, জায়নিস্ট মুভমেন্ট কোথা থেকে আসলো, ব্রিটেন কিভাবে এটাকে দখল করলো, তারপরে ওখানে কতটুকু ল্যান্ড তাদের দেওয়ার কথা ছিল, আস্তে আস্তে কিভাবে 2023 পর্যন্ত আসলো, এটা আমরা ইনশাল্লাহ পরের প্রশ্নের দিকে নিয়ে আসছি। যদি আপনি কিছু অ্যাড করতে চান তাহলে করতে পারেন ইনশাল্লাহ। আমি অনেক কথাই বলে ফেললাম আর কি। No, yeah, definitely. আপনি অনেক ভালো মতো বুঝিয়েছেন। সো থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ আপনাকে। আমি এখন একটু রিসেন্ট ইতিহাসের দিকে তাকাই। আমরা জানি যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় আপনি যেটা মেনশন করলেন, মক্কা মদিনা মুসলিমদের বিশাল সাম্রাজ্য অটোমান এম্পায়ারের অধীনে থাকলেও এই অঞ্চলের স্থানীয় শাসনকর্তাকে বলা হতো শরীফ অফ মক্কা, এবং ওই সময়ে এই পদে ছিলেন কিং হুসেইন বিন আলী।
ব্রিটেন করলো কি, এই যে শরীফ অফ মক্কা কিং হুসেইন বিন আলী তাকে লোভ দেখালো যে তিনি যদি অটোমানদের এগেনস্টে বিদ্রোহ করেন এবং ব্রিটেনের পক্ষে অবস্থান নেন, তাহলে তাকে উত্তরে সিরিয়ার আলেপ্পো থেকে শুরু করে জেরুসালেম হয়ে একেবারে দক্ষিণে ইয়েমেনের এইডেন পর্যন্ত সম্পূর্ণ আরব ভূখণ্ডের খিলাফা দিয়ে দেওয়া হবে। তার সঙ্গে এই আলোচনা করেছিলেন লেফটেন্যান্ট কর্নেল হেনরি ম্যাকমাহন, যার কারণে ইতিহাসে এটা ম্যাকমাহন হোসেইন করেসপন্ডেন্স নামে বিখ্যাত। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুরো করেসপন্ডেন্সটা, পুরো এগ্রিমেন্টটা। অথচ গোপনে গোপনে তখনকার ব্রিটেনের একজন প্রভাবশালী জুইশ ধনকুবের ব্যারন রথচাইল্ডকে সেই সময়ের ব্রিটিশ ফরেন সেক্রেটারি লর্ড বেলফোর একটা চিঠি লিখেছেন, যেটা দেখতে পাচ্ছেন, যেটা লেটার অন ব্রিটিশ পার্লামেন্টে বেলফোর ডেক্লারেশন নামে একটা রেজলিউশন আকারে পাশ করিয়ে নেওয়া হয়, যেখানে বলা হয় যে জুইশ পিপলদের জন্য প্যালেস্টাইনে একটা আলাদা স্বাধীন রাষ্ট্র করা হবে। তার মানে দাঁড়ালো যে এই এক প্যালেস্টাইন নিয়ে দুই রকম চুক্তি করলো ব্রিটিশরা। রথচাইল্ডকে বলল যে প্যালেস্টাইনের জুইশদের আলাদা রাষ্ট্র দেওয়া হবে, আবার কিং হুসেইন বিন আলীকে বলল যে তাকে বানানো হবে প্যালেস্টাইনের খলিফা। কিং হুসেইন বিন আলী তাই ব্রিটিশদের এই ধোকায় পড়ে মক্কা মদিনা সহ যে অঞ্চল তিনি শাসন করতেন সেটাকে কিংডম অফ হেজাজ নাম দিয়ে 1916-এ অটোমান এম্পায়ারের এগেনস্টে বিদ্রোহ করে বসলেন, যা ইতিহাসে আরব রিভল্ট নামে পরিচিত। আপনার কি মনে হয় তখন যদি শরীফ অফ মক্কা কিং হুসেইন বিন আলী ব্রিটিশদের এই ধোকায় না পড়ে একজন মুসলিম শাসক হয়ে আরেক মুসলিম সাম্রাজ্য অটোমান এম্পায়ারের এগেনস্টে যুদ্ধ না করতেন, তবে আজকের প্যালেস্টাইনে যা কিছু হচ্ছে তার সবই ভিন্ন রকম হতে পারত? জি, অবভিয়াসলি এটা এটা দুঃখজনক। এটা খুবই দুঃখজনক একটা হিস্ট্রি, যেটা এখনকার জেনারেশনের বেশিরভাগ মানুষই হয়তো এটা জানে না। বিকজ আমি তাদের স্পেশালি আমাদের যে কন্টিনেন্টের কথাই বলছি, এখানে এই হিস্ট্রিগুলো খুব একটা চর্চা হয় না। তো যেহেতু আপনি হিস্ট্রিটা এনেছেন, আমি একটু পিছন থেকে আসতে চাচ্ছি যে আমরা লক্ষ্য করলাম যে 1914-এর আগে এই ওয়ার্ল্ডের মধ্যে একটা একটা অ্যামেজিং একটা অ্যালায়েন্স এই ওয়ার্ল্ড অবজার্ভ করলো আর কি, যেটা এর আগে কখনো হয়ে ওঠে নাই। আমরা দেখে আসলাম পুরো ইতিহাস জুড়ে ইহুদিদের সাথে খ্রিস্টানদের একটা বৈরী সম্পর্ক চলে আসছে, একজন একজনের হাতে নিহত হয়েছে, যুদ্ধ হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অ্যামেজিংলি 1880 সালের পর থেকে নিয়ে 1897 পর্যন্ত পুরো ওয়ার্ল্ড একটা অ্যালায়েন্স দেখলো, যে অ্যালায়েন্সটাকে আমরা বলি মূলত জায়নিস্ট মুভমেন্ট। এবং এই জায়নিস্ট মুভমেন্ট নামটাও আমি খেয়াল করে দেখেছি যে হাইকেল সুলাইমানের নিচের যে পাহাড়, সেই পাহাড়ের নাম ছিল জায়ন। এই পাহাড়ের নাম অনুসারে তারা জায়নিজম থেকে জায়নিস্ট মুভমেন্ট নামটা নিয়েছে। এবং এরা কেউই বানু ইসরায়েল নয়, বরং ইউরোপিয়ান জিউস। এটা একটা অ্যামেজিং বিষয়, তারা কেউই বানু ইসরায়েল নয়। এবং বানু ইসরায়েল দুটো পার্ট ছিল, একটা ছিল লিদা, যেটা থেকে মূলত আসতো নবীগণ, একটা ছিল ইয়াহুদিয়া, এখান থেকে শাসকগণ আসতো। এরা কেউই দুইটা দুইটা কমিউনিটিও বিলং করে না। তো এরা ইউরোপিয়ান জিউসরা মিলে এক শ্রেণীর খ্রিস্টানদের সাথে একটা অ্যালায়েন্স ফর্ম করলো। আমরা অনেকে একটা ভুল করি, যে তা আমরা মনে করি যে ইহুদি এবং খ্রিস্টানদের সবাই মনে হয় একে অপরের বন্ধু। আসলে বিষয়টা এমন নয়। ইউরোপিয়ান এবং জিউসদের মধ্যে সবাই একে অপরের বন্ধু নয়। আমরা এই দলিলটা আগে একটু কোরআন থেকে নিয়ে আসি, যে কোরআনে আল্লাহ পাক সূরা মাইদা একটা আয়াত বলেছেন, আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তো আমরা এখান থেকে কমন ভাবে বুঝে ফেলি যে সব ইহুদি এবং সব খ্রিস্টানদের সম্পর্কে মনে হয় এটা বলা হচ্ছে। আসলে ব্যাপারটা এমন না। আল্লাহ পাক পরে বলছেন বা'দুহুম আউলিয়া বা'দ, তারা একে অপরের বন্ধু। অর্থাৎ যে ইহুদি এবং যে নাসারারা একে অপরের অ্যালায়েন্স বা মিত্র, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। আমরা যারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স টুকটাক পড়াশোনা করেছি বা জানি, ইনভলভ আছি, তারা জানি যে সারা ওয়ার্ল্ডের জিউসরা এবং সারা ওয়ার্ল্ডের নাসারারা কিন্তু একে অপরের বন্ধু নয়। আমরা মিস্টেরিয়াসলি লক্ষ্য করেছি যে ইসরায়েলকে জন্ম দিতে ধাত্রীর কাজ করেছে ব্রিটেন, এবং সে ছিল নাসারা, এবং জিউসরা ছিল এখানে জায়নিস্ট। আর ঠিক একই সাপোর্ট দিয়ে গেছে ব্রিটেনের পরে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং তার সাথে পশ্চিমা বিশ্বের কিছু কান্ট্রি। কিন্তু এর মধ্যে আপনি রাশিয়াকে পাবেন না, এর মধ্যে আপনি আরো কিছু খ্রিস্টান কান্ট্রিকে পাবেন না। তো সবাই কিন্তু আসলে এক পাল্লায় মাপলে আমরা আসলে এখানে অন্ধত্বের মধ্যে থেকে যাব আসলে। এখানে একটা অ্যালায়েন্স ফর্ম হয়, এটা জায়নিস্ট মুভমেন্ট। এটা এক শ্রেণীর ইহুদি, এক শ্রেণীর খ্রিস্টান একে অপরের সাথে বন্ধুত্ব করে, এবং করে তাদের মূল গোলটা ছিল মূলত জেরুজালেমকে লিবারেট করা।
এবং জেরুজালেমকে লিবারেট করার কি স্বার্থে এটা জানতে হলে আমাদেরকে একটা কনসেপ্ট আগে মাথায় নিয়ে আসতে হবে, ব্যাক অফ দ্য মাইন্ড রাখতে হবে, যে তারা কিন্তু তাদের যে হোলি ল্যান্ড, সেই হোলি ল্যান্ডটাকে আবার ফিরে পেতে চায়। আমি বারবার বলছি, তারা যে মাসিহের অপেক্ষা করেছিল, সেই মাসিহ এসেছিলেন, কিন্তু তারা তাকে চিনতে পারে নাই। তারা এখনো মনে করে তাদের তালমুদের প্রতিশ্রুতির আলোকে যে তাদের মাসিহ এখনো আসা বাকি আছে, এবং তিনি যখন আসবেন তারা আবারও হোলি ল্যান্ডটা ফিরে পাবে, এবং সেখান থেকে তারা আবার থ্রোন অফ ডেভিড বা দাউদ আলাইহিস সালামের সিংহাসন এটা ফিরে পাবে। সেখান থেকে পুরো ওয়ার্ল্ডটাকে তারা আবার রুল করবে, যে রুলিংটা কখনো শেষ হবে না, এমনটা তাদের কনসেপ্টের মধ্যে এখনো আছে। ঠিক আছে? তো এই এই উদ্দেশ্যে তাদেরকে জেরুজালেমটাকে লিবারেট করতে হতো। তো এখানে জায়নিস্টরা যেটা করেছিল, তারা প্রথমত, আমার কনক্লুশন যেটা, যে তারা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা ঘটিয়েছে এবং এটাকে এমন একটা জায়গা পর্যন্ত ছেড়ে দিয়েছিল যে যেন এটা অস্ট্রিয়া হাঙ্গেরির সাথে রাশিয়ার একটা কনফ্লিক্ট চলে যায়। বাট এখানে তাদেরকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল যে ব্রিটেনের যে রুলিং স্টেটের জায়গাটা, এটাকে সরিয়ে দিয়ে নতুন কাউকে এখানে রিপ্লেস করা। এই জন্য আপনি খেয়াল করে দেখবেন যে 1914 থেকে 16 এই সময়টুকু ব্রিটেনের খুব চাপের মধ্যেই সে ছিল, প্রায় পরাজিত হওয়ার মতো অবস্থা। এবং তারপরে সে এই যুদ্ধে নতুন একটা রেসের ঘোড়াকে নিয়ে আসে, এবং তার নাম কি সেটা আমরা খুব ভালো করে জানি। হ্যাঁ, তার আগ পর্যন্ত কিন্তু ব্রিটেন সারা ওয়ার্ল্ডকে রুল করছিল, কলোনাইজড করছিল। মিস্টেরিয়াসলি সে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যখন ইউনাইটেড স্টেটের সাথে হাত মিলিয়ে অস্ট্রিয়া হাঙ্গেরি বা জার্মানি এবং অস্ট্রিয়া হাঙ্গেরির সাথে এগেইনস্টে লড়ছিল, তো যুদ্ধের মোড়টা গিয়ে, আপনি যে প্রসঙ্গটা তুলেছেন, যুদ্ধের মোড়টা গিয়ে এই প্যালেস্টাইন এবং জেরুজালেম ইস্যুতে শেষ হয়ে গেল, এবং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ওয়াজ ক্লোজড। এত রক্তপাত, এত অস্ত্র ব্যবসা, হ্যাঁ, এত মানে মানুষের ঘর বাড়ি ভেঙে ফেলা, কলিউশন, ম্যাসাকার, এই সব কিছু একটা জায়গায় গিয়ে থেমে গেল। সেটা হলো, আপনি বলেছেন বেলফোর্ট ডিক্লারেশন, হ্যাঁ, ওই জায়গাটাতে গিয়েই যুদ্ধ থেমে গেল, আশ্চর্য, মিস্টেরিয়াসলি। তাহলে আমরা বুঝতে পারছি যে এই যুদ্ধের কনক্লুশন বা ফাইনাল ডেস্টিনেশন ছিল জেরুজালেমকে লিবারেট করা। কাদের জন্য? ব্রিটিশদের জন্য নয়, বরং লিবারেট করা এক শ্রেণীর ইউরোপিয়ান জিউসদের জন্য, যারা নিজেদেরকে জায়নিস্ট বলছে, এবং তারা এইভাবে ওয়ার্ল্ডকে শো করলো যে আমাদের থাকার কোনো জায়গা নেই, আমাদের একটা জায়গা চাই, সেটা হোলি ল্যান্ডের মধ্যে। আর হোলি ল্যান্ড বলতে তারা বোঝাচ্ছে রিভার ইউফ্রেটিস থেকে নিয়ে একদম নীল নদ পর্যন্ত, রিভার নাইল থেকে একদম রিভার ইউফ্রেটিস পর্যন্ত, মানে আমি বাংলায় বলছি বাংলা ভাষাভাষীদের জন্য, যে মিশরের নীল নদ থেকে শুরু করে একদম ফোরাত নদী পর্যন্ত, ইরাকের ফোরাত নদী পর্যন্ত, এই পুরো জায়গাটা তারা হোলি ল্যান্ড হিসেবে মার্ক করলো, এবং এই জায়গাটাকে লিবারেট করার প্রথম পদক্ষেপ হিসেবে তারা ফর দ্য ফার্স্ট টাইম 2000 বছর পর ফর দ্য ফার্স্ট টাইম তারা অটোম্যানদেরকে সরিয়ে দিয়ে সেখানে তারা 6% জায়গা দখল করলো, যেটাকে আপনি বেলফোর্ট ডিক্লারেশন বলছেন। এবং ওই সময় জেনারেল ছিল জেনারেল এলএনবি, যিনি ব্রিটিশ জেনারেল ছিলেন। হ্যাঁ, এবং এটা 65 শব্দের একটা মানে রেজলিউশন, যে আমাদের জাস্ট ওখানে একটা জায়গা চাই। কাদের জন্য? জায়গাটা মুসলিমদের জন্য নয়, বৌদ্ধদের জন্য নয়, জায়গাটা খ্রিস্টানরা চায় নাই, জায়গাটা এমনকি বনু ইসরায়েল তো নাই পৃথিবীতে, জায়গাটা যাচ্ছে কিছু জায়নিস্ট যারা ইউরোপিয়ান জিউস। উদ্দেশ্য হোলি ল্যান্ডটাকে ক্যাপচার করা, এবং সেখান থেকে তাদের স্বপ্নের সেই যে মাসিহ আসলে তাদের যে রুলিং স্টেট হওয়ার স্বপ্ন, এই স্বপ্নের দিকে তারা এগিয়ে যেতে থাকলো আর কি। তো এক পর্যায়ে এখানে আমরা দুঃখজনক, যেটা আপনি প্রসঙ্গ তুলেছেন, এই কথাটা বলে আমি প্রশ্ন শেষ করছি। দুঃখজনক যে তারা এই জায়গায় মুসলিম নামধারী কিছু মুনাফিকের সহযোগিতা পেয়ে গেল। আমি ল্যাঙ্গুয়েজটা স্ট্রংলি ইউজ করলাম, বিকজ এই যদি গাদ্দারিটা না হতো, মেবি চিত্রটা ডিফারেন্ট হতে পারতো, হয়তো বা এই পরিস্থিতি আসলেও আরো 200-500 বছর পরে হয়তো আসতে পারতো। কেউ যদি যুদ্ধ করে বীরত্বের সাথে মারা যায়, নিঃসন্দেহে এটা নতজানু হয়ে গাদ্দারি করার চেয়ে অনেক অনেক বেশি সম্মানের। তো এখানে যেটা হয়েছিল, যে তুর্কিরা তাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে চেষ্টা করেছিল যে জেরুজালেমটাকে অ্যাটলিস্ট জেরুজালেমটাকে তারা যেন তাদের হাতের মধ্যে রাখতে পারে। কিন্তু ব্রিটেনের তৎপরতা, অভ্যন্তরীণ গাদ্দারদের কিছু অপতৎপরতা, পাশাপাশি মাত্র মাসিক 5,000 পাউন্ডের বিনিময়ে যে কাজটা করা হয়েছে এই হেজাজে এবং এই মক্কা মদিনা কেন্দ্রিক, আর কাজটা করেছে মূলত নাজদিরা, যেখানে আমরা শরীফ হুসাইনের নাম পাচ্ছি, যিনি নিজে তৎকালীন তুর্কি নিযুক্ত যে মানে আমির, তার এগেনস্টে বিদ্রোহ করে
এখানে একটা স্টেট কায়েম করে ফেললেন। এবং বলা হচ্ছে এই পুরো প্রজেক্টটার জন্য ব্রিটেন তাদেরকে 70 লক্ষ পাউন্ড দিয়েছিল। শুরু হলো বাদশাহ আব্দুল আজিজের সাউদ, যেটা আমরা বলছি এখন পলিটিক্যাল অ্যাফেয়ার্স এর ভাষায় অনেকে মজা করে বলেন যে দি আমেরিকান কিংডম অফ সৌদি আরবিয়া, এটা তখন প্রতিষ্ঠিত হয়ে গেল এবং তারা ব্রিটেনের তাবেদার রাষ্ট্রে পরিণত হলো এবং তাদেরকে তাদের মসনদ টিকিয়ে রাখার জন্য তারা যেরকম সাপোর্ট প্রয়োজন সব দিতে থাকলো, সামরিক সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা ইত্যাদি ইত্যাদি। এবং তুর্কিরা তাদের সেই জেরুজালেমটাও হাত থেকে চলে গেল। শুধু তাই না, এই ট্রিটিটাকে আপনি সম্ভবত দ্য ট্রিটি অফ মিউচুয়াল অ্যাসেসমেন্ট হিসেবে পাবেন অনলাইনে, উইকিপিডিয়াতে মেবি আছে, দ্য ট্রিটি অফ মিউচুয়াল অ্যাসেসমেন্ট বা অ্যাসিস্ট্যান্স এই নামে পাবেন। আর একটা যেটা করলো যে তুরস্কের এই তুরস্কের তুর্কিদেরকে হটিয়ে দিয়ে তারা জেরুজালেম দখল করে সেখানে একটা আধুনিক মডারেট টার্কি রাষ্ট্র কায়েম করলো, যেখানে ইসলামের কিছুই থাকলো না। এটা একটা পুরো ইউরোপিয়ান আদলে গড়ে উঠলো এবং আমরা এখানে মোস্তফা কামাল আতাতুর্কের নাম পাচ্ছি, যে পুরো ইউরোপিয়ান কালচারে টার্কিশটাকে রিফর্ম করা শুরু করলো। শুধু তাই না, এখান থেকে আজান পর্যন্ত উঠিয়ে দেওয়ার একটা মহাতৎপরতা শুরু হলো। আজান, মসজিদ, মাদ্রাসা সবকিছু উঠে গেল। তাহলে কত বড় ইম্প্যাক্ট পড়লো সারা ওয়ার্ল্ডে, এটা আমরা বুঝতে পারছি। পুরো ওয়ার্ল্ডের মানে একটা চিত্রটাই যেন বদলে গিয়েছিল এই 1917 থেকে 1918 এর মধ্যে, ফার্স্ট ওয়ার্ল্ডের পরে। এবং এখানে খুবই দুঃখজনক যে মুসলিমদের এই অপতৎপরতার কারণে আমরা আমাদের সেই জেরুজালেমটা হারিয়ে ফেললাম, শেষবারের মতো হারিয়ে ফেললাম। কারণ এরপরে ইনশাল্লাহ আমরা পাবো সেটাই চূড়ান্ত বারের মতো। তো আল্লাহ পাক আমাদেরকে হিস্ট্রিটা বোঝার তৌফিক দান করুন। আমি রিকোয়েস্ট করবো সবাইকে ইতিহাসগুলো পড়ার জন্য। আর এরপর থেকে জায়নিস্ট আর পিছনে ফিরে তাকায় নাই, তারা আরবের উপর কন্ট্রোলও পেয়েছে। জেরুজালেমের জায়গাটা 6% থেকে এখন 76 বা 74% হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে তার আরো আরব অয়েলের উপর কন্ট্রোল নিয়ে নিল। আরব কান্ট্রিগুলো লিডারদেরকে তাদের তাবেদার রাষ্ট্রে পরিণত করলো। হ্যাঁ, তাদের ইচ্ছা মতো একটা মুসলিম কান্ট্রিকে খেলাফাকে কেটে পিস পিস করে প্রায় 57 কান্ট্রিজ বানিয়ে দিল। প্রত্যেকটা কান্ট্রিজের ভিতরে আপনি দেখবেন যে সেকুলারিজম, ডেমোক্রেসি, কমিউনিজম, ন্যাশনালিজমের মতো মতবাদগুলো ছড়িয়ে দেওয়া শুরু করলো। নতুন একটা ব্যাংকিং সিস্টেম ইম্পোজ করা হলো। আপনি খেয়াল করে দেখবেন যে পাউন্ডের দৌরত্ব কমে গেল। তারপরে নতুন করে মার্কিন ডলারকে নিয়ে আসা হলো 1944 ব্রিটেন উডস কনফারেন্সের মধ্য দিয়ে। আস্তে আস্তে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার লঞ্চ করা হয়েছে 48 এর দিকে। তারপরে যেটা 1917 1918 এর দিকে তারা কেবল প্রবেশ করলো, সেখান থেকে 1948 এ সে স্টেট অফ ইসরায়েল কায়েম করে ফেললো। ব্যাক টু ব্যাক 4 দফা যুদ্ধ হলো। হ্যাঁ, 54-তে, তারপরে আপনি তো ভালো জানেন আমার যেগুলা 67-এ, তারপরে 73, কোনোটাতেই তাদেরকে আর পিছনে ফিরে তাকাতে হলো না। আস্তে আস্তে পরিসংখ্যান বাড়তে থাকলো, মুসলিম ভাই বোনদের মৃত্যু হার বাড়তে থাকলো, ভূমি উচ্ছেদের পরিসংখ্যান বাড়তে থাকলো, শিশু হত্যার পরিসংখ্যান বাড়তে থাকলো, ল্যান্ড এক্সপ্যান্ড করার পরিসংখ্যান বাড়তে থাকলো, তার শক্তি সামর্থ্য বাড়তে থাকলো। আস্তে আস্তে সে কিন্তু মিডিয়া, প্রযুক্তি, পলিটিক্স, ইকোনমিক্স, আপনার কি বলবো আসলে এমন কোনো সেক্টর বাকি থাকলো না যেটা তার করতলগত হলো না। এবং চতুর্দিক থেকে আমরা এই তামাশা দেখতে থাকলাম এবং আমরা আমাদের ওই জায়গার মুসলিম ভাই বোনদেরকে একা ছেড়ে দিলাম, একদম একদম একা। এবং তাদের মৃত্যুটা যেন খুব স্বাভাবিক হয়ে গেল আর কি। আমি আজকে একটু দেখছিলাম যে কিভাবে কিলিংস গুলো হয়েছিল। তা আমি একটা হিসাব করলাম নিজে নিজে যে পার ডে কতজন করে মানুষ হত্যা করা হয়েছে। আমি দেখলাম লাস্ট 8 বছরের মধ্যে সম্ভবত এখানে 6.5 থেকে 7,000 মানুষ মারা গেছে আর কি। আরো বেশি হতে পারে, এটা তো একটা জাস্ট নিউজের পরিসংখ্যান। তো এটা হিসাব করে আপনি দেখতে পারেন যে বছরে কতটা করে মারা যাচ্ছে, মাসে কয়টা, দিনে কয়টা, পার ডে 2 পয়েন্ট সামথিং এরকম মানুষ মারা যাচ্ছে পার ডে, এভরিডে। মানুষ মারা, বাচ্চাকে মেরে ফেলা, হসপিটালে বোম্বিং, বাড়িঘর উচ্ছেদ, জমি দখল, কিছুই বাকি রাখলো না। বিকজ তাদের ভিশনটা কিন্তু শুধুমাত্র জেরুজালেম ল্যান্ড নিয়ে নেওয়া নয়, আকসা নিয়ে নেওয়া নয়। জায়নিস্টদের ভিশনটাই হচ্ছে পুরো এই হোলি ল্যান্ডটাকে ক্যাপচার করা, এখান থেকে সেই কিংডম অফ ডেভিড এবং কিংডম অফ সুলাইমান এটাকে ফিরিয়ে নিয়ে আসা, যাতে করে তাদের মাসিহ এসে সারা ওয়ার্ল্ডটাকে আবার রুল করতে পারে। আর এই মাসিহ সম্পর্কে আমাদের কি মানে অবজারভেশন, সেটা আমরা একটু পরে আবার আলোচনা করতে পারি ইনশাআল্লাহ।
জি, আপনি ঠিকই বলেছেন যে ব্রিটিশরা কিন্তু তাকে দেয়া কথা রাখেনি, আমি যেরকম বললাম। বরং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এর পরে জায়নিজম মুভমেন্ট আপনি যে বললেন, জায়নিজম মুভমেন্টের মাধ্যমে যারা প্যালেস্টাইনের মুসলিমদের ভূখণ্ডে ইয়াহুদিদের আলাদা রাষ্ট্র গঠনের কাজ শুরু করে দিল, যা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পরে আরো গতি পায়। এবং এই বিষয়ে তাদের প্রচারণা ও ছলনার আরেকটা উদাহরণ দেই। ১ম বিশ্বযুদ্ধের পরপরই অনুষ্ঠিত প্যারিস পিস কনফারেন্সে তারা দেখাতে চাইল যে প্যালেস্টাইনের মাটিতে ইয়াহুদিদের রাষ্ট্র স্থাপনের জন্য কিংডম অফ হিজাজের সমর্থন রয়েছে। তাই তারা কিং হুসেইন বিন আলীর থার্ড সন, তখনকার গ্র্যান্ড আমির ফয়সাল আল আওয়ালের সাথে জায়নিস্ট অর্গানাইজেশনের প্রেসিডেন্ট শেইম মুইজমিনের সিগনেচার করা একটা এগ্রিমেন্ট পেশ করলো এবং চুক্তিটা লেখা ছিল ইংরেজিতে, যেন ফয়সাল আল আওয়াল সেটা পড়তে না পারেন। তাই সিগনেচার করার সময় তিনি একটা কেভিয়েট বা কন্ডিশন লিখে দিলেন যে সম্পূর্ণ আরেবিয়ান পেনিনসুলাকে স্বাধীনতা দিলে তবেই তিনি প্যালেস্টাইনের জুইশ সেটেলমেন্টে রাজি আছেন। কিন্তু থমাস লরেন্স নামের একজন ব্রিটিশ ডিপ্লোম্যাট প্যারিস কনফারেন্সে এই এগ্রিমেন্ট জমা দেওয়ার জন্য জায়নিস্ট লিডার ফেলিক্স ফ্রাঙ্কফুর্টারকে পাঠান ফয়সাল আল আওয়ালের লেখা কন্ডিশনটা ছাড়াই। এবং এই হলো ব্রিটিশদের দুষ্ট বুদ্ধি। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে to the left ফয়সাল আল আওয়ালের আরবিতে লেখা তার কন্ডিশনটা, এবং রাইটে থমাস লরেন্সের তিনি এটা একটু চেঞ্জ করেছে to make it seem like ফয়সাল আল আওয়াল wrote that, but সেটা কন্ডিশনটা থমাস লরেন্স চেঞ্জ করেছে। রাইট। এবার আপনার কাছে আরেকটা মজার বিষয় জানতে চাই। আমরা জানি যে খ্রিস্টানরা এবং বিশেষ করে ইভাঞ্জেলিক্যাল এন্ড ব্যাপটিস্টরা বিলিভ করে যে সকল বনি ইসরায়েল যখন তাদের হোলি ল্যান্ড বা পবিত্র ভূমিতে একত্রিত হবে, শুধুমাত্র তখনই তাদের জিসাস বা মেসায়া পৃথিবীতে আসবেন, আপনি যেরকম বললেন, এবং তার আগে নয়। যত তাড়াতাড়ি সব ইয়াহুদি সেখানে একত্রিত হবে, তত তাড়াতাড়ি জিসাস বা তাদের মেসায়া আসবেন। আর তিনি এসে ওই পবিত্র ভূমিতে একত্রিত হওয়া সব ইয়াহুদিদের হত্যা করবেন। তার মানে হলো ব্যাপারটা এরকম দাঁড়ালো যে খ্রিস্টানরা ইয়াহুদিদের ইসরায়েলের মাটিতে এস্টাবলিশ করতে চাচ্ছে এই বিশ্বাস থেকে যে জিসাস বা মেসায়া এসে তাদের মেরে ফেলবে। সো আমার তাই ইয়াহুদিদের বলতে ইচ্ছে করে যে আপনারা কি আপনারা তাদের হেল্প নিচ্ছেন, তাদের হেল্প নিয়ে ইসরায়েলে ঘাঁটি করতে চাচ্ছেন, যারা মনে করে যে আপনারা সবাই ইসরায়েলে একত্রিত হওয়া মাত্রই তাদের জিসাস বা মেসায়া এসে আপনাদের মেরে ফেলবে, এবং আপনাদেরকে ইসরায়েলে সেটেল ডাউন করতে তারা হেল্প করছে আপনাদের ভালোবেসে নয়, বরং মেরে ফেলার জন্য। এবং এটা কি আপনারা বুঝতে পারছেন না? That's what I wanna tell them, right? এখন আপনি কি মনে করেন যে আজকের পৃথিবীতে USA, UK, ফ্রান্সের মতো যে খ্রিস্টান পরাশক্তিগুলো ইয়াহুদিদের হেল্প করছে, তাদের পিছনে এইটাই কি অন্যতম প্রধান কারণ যে তারা চায় জিসাস বা মেসায়া তাড়াতাড়ি আসুক? হ্যাঁ, খুবই চমৎকার প্রশ্ন। আসলে এই প্রশ্নটা খুবই চমৎকার হয়েছে। এরকম প্রশ্ন করাও একটা মানে উচ্চ উচ্চ পর্যায়ে ইন্টেলেক্ট শো করে আরকি। এটা অনেকেই বুঝতে পারেন না আসলে বিষয়টা। আসলে আমাদের দর্শকদেরকে বুঝাতে হবে যে দেখুন, পশ্চিমা ওয়ার্ল্ড এবং রোমানরা এক নয়। অনেকে আমরা রোম আর এটাকে গুলিয়ে ফেলি। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে একটা দলিল নিতে পারি। ওই সময় অনেক খ্রিস্টান ছিলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে হিজরত করতে আ আমরা রোমানদের কাছে না পাঠিয়ে তিনি পাঠিয়েছেন আবিসিনিয়ায়। কেন? বিকজ আবিসিনিয়াতে বাদশা নাজাশী তিনি খ্রিস্টান ছিলেন, কিন্তু এমন খ্রিস্টান নন যিনি আ পোপ খান। যিনি এমন খ্রিস্টান নন যিনি মাদকদ্রব্য খান। যিনি এমন খ্রিস্টান নন যিনি ট্রিনিটিতে বিশ্বাস করেন। তিনি কিন্তু একনিষ্ঠ খ্রিস্টান ছিলেন। তো এখন এই পশ্চিমা ওয়ার্ল্ডের পুরো জনগোষ্ঠীর মধ্যে আপনি এরকম ২ ধরনের খ্রিস্টান পাবেন। এক ধরনের খ্রিস্টান যারা সমকামিতায় বিশ্বাসী, হ্যাঁ? যারা রিবা ইম্পোজ করে সারা ওয়ার্ল্ডকে রিবা খাওয়াচ্ছে, পর্নোগ্রাফিতে বিশ্বাসী তারা, ইত্যাদি। আমি আসলে এগুলো বলতেও চাচ্ছি না। এক কথায় তারা ঈসা আলাইহিস সালামের রেখে যাওয়া শিক্ষার কোনটাই বাস্তবায়ন করছে না এবং ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র বলে মনে করে, নাউজুবিল্লাহ। কিন্তু অপর পক্ষে একদল খ্রিস্টান আছেন যারা কিন্তু এ ধরনের মাদক বা সমকামিতা বা রিবা অন্যান্য বিষয়গুলোকে এভাবে মানে নিজেদের লাইফে অভ্যস্ত করে না, বরং এড়িয়ে চলার চেষ্টা করে। তো এখানে পশ্চিমাদের সাথে যে জায়নিস্টদের আতাতটা আছে, পশ্চিমারা মূলত সেই মানে জায়নিস্টরা মূলত সেই পশ্চিমাদেরকে বেছে নিয়েছে যারা রিয়েল খ্রিস্টান নয়। খেয়াল করে দেখবেন ওরা যাদের সাথে অ্যালায়েন্স করেছে তারা সমকামিতায় বিশ্বাস করে,
তারা মুসলিমদেরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে হত্যার চেষ্টা করে, তারা তাদেরকে বাদ দিয়ে বাকি সবাইকে নিশ্চিহ্ন করতে চায়, তারা পর্নোগ্রাফি লঞ্চ করে, যারা মাদকদ্রব্য লঞ্চ করে, যারা পুরো ওয়ার্ল্ডের মতো রিবা ভিত্তিক ব্যাংকিং সিস্টেম লঞ্চ করেছে, মানব জাতির সম্পদকে এবং শ্রমকে গিলে খাচ্ছে ইত্যাদি, এবং অস্ত্র বাণিজ্য করছে। তো তারা কিন্তু সেই খ্রিস্টানদেরকে বেছে নেয় নাই যারা ট্রিনিটিতে বিশ্বাস করে না। এই অ্যালায়েন্সটাই আমাদেরকে একটা ডেভিল সাইন শো করছে আর কি সারা ওয়ার্ল্ডে। তো আমরা এটা মেলাতে পারি এভাবে যে শেষ জামানার সবচেয়ে ভাইটাল যে ক্যারেক্টার, যে কয়েকটা ক্যারেক্টার আছে, যেমন আল মাহদি, ইমামুল মাহদি, তারপর ঈসা ইবনে মারিয়াম, তার সাথে আরো একটা ক্যারেক্টার আছে, তার নাম হচ্ছে মসিহুদ দাজ্জাল। আর তারা যে মসিহের অপেক্ষায় বসে আছে, সেই মসিহকে আমরা বলছি যে মসিহুদ দাজ্জাল, এবং দাজ্জাল শব্দের অর্থই হচ্ছে মহা মিথ্যাবাদী, মহাপ্রতারক। আপনি যেমন বললেন যে আমার তো বলতে ইচ্ছা করে ওদেরকে যে তোমরা তো ডিসিভড হচ্ছ। আসলে দাজ্জাল মূলত তাদেরকেই রিসিভ করছে যারা তার জন্য মঞ্চ প্রস্তুত করছে। আমি আবার রিপিট করছি এই কথাটা, দাজ্জাল মূলত তাদেরকেই রিসিভ করছে বা করবে অচিরেই, যারা তার আগমনের জন্য মঞ্চ প্রস্তুত করছে। মঞ্চ বলতে পুরো ওয়ার্ল্ডটাকে প্রস্তুত করছে, ঠিক আছে? আর যারা নাসারা তারাও কিন্তু তাকে অ্যান্টি ক্রাইস্ট মনে করে, তাদের সাথে আমাদের চিন্তার এখানে মিল আছে, ঠিক আছে? তবে কোন নাসারারা তাকে অ্যান্টিক্রাইস্ট মনে করে এটা বুঝতে হবে। ওই নাসারারা না যারা জায়নিস্টদের সাথে আতাত করে আছে, তারা তাকে অ্যান্টিক্রাইস্ট মনে করে না, তারা তাকে মাসিহি মনে করে। আর যারা সেই নাসারা, যারা ঈসা ইবনে মারিয়ামের শিক্ষাগুলো কিছুটা হলেও মেনে চলার চেষ্টা করছে এখন পর্যন্ত, তারা কিন্তু তাকে অ্যান্টিক্রাইস্টই মনে করে। আপনি কখনো ইসরায়েলের পাশে আপনি রাশিয়াকে পাবেন না ইনশাআল্লাহ, আমার অবজারভেশন আর কি। যদি না এখনকার তাদের গভর্নমেন্ট বা তাদের এই অর্থোডক্স খ্রিস্টানিটি এটা চলে যায়, তা না হলে আপনি তাদেরকে ইসরায়েলের পাশে পাবেন না। অলওয়েজ আপনি তাদের পাশে ব্রিটেনকেই পাবেন, ফ্রান্সকেই পাবেন, জার্মানিকে পেতে পারেন, ইউএসএ কে তো অবশ্যই পাবেন। আমি আগে মনে করতাম যে এই কান্ট্রি, ইউএসএ, তারপরে আপনার ইসরায়েল, এগুলো সব আলাদা আলাদা ভৌগোলিক অবস্থান। আসলে এরা একে অপরের বান্ধবী, জাস্ট লাইক সিস্টার্স। যেমন আমরা বলি মোসাদ এবং সিআইএ একে অপরের বান্ধবী, এরকম বিষয়গুলো, জাস্ট বিবিসি, সিএনএন একে অপরের বান্ধবী, এরকম বিষয়গুলো। ব্যাপারটা এমন নয় যে ও আলাদা। আসলে এরা সবাই একই, এবং তারা শুধু ভৌগোলিকভাবে বিভিন্ন জায়গায় আলাদা হয়ে থাকে। আমি একইভাবে বোঝাচ্ছি, দেখুন যে যদি এতই মানে আমরা জিউসদের জন্য দরজা উন্মুক্ত করার কথা বলতাম 1917 এবং 48 এর মধ্যে, তাহলে জার্মানি কেন জায়গা দিল না, বা কেন ব্রিটেন কেন জায়গা দিল না, কেন আমেরিকা কেন তার একটা অংশকে খুলে দিয়ে তাদেরকে সেখানে থাকতে দিল না? খুব বেশি জায়গার প্রয়োজন হতো না তো। কেউই কিন্তু জায়গা দেয় নাই, তারা যার যার দরজা বন্ধ করে ফেলছে। যার যার দরজা বন্ধ করে ফেলে তারা হোলি ল্যান্ডটাকে লিবারেট করার মিশন নিয়ে মাঠে নেমেছিল। আর হোলি ল্যান্ড লিবারেট করা হচ্ছেই দাজ্জালের জন্য, যে শেষ জামানার সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার, এবং যার সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিটা এরকম যে সে এই ওয়ার্ল্ডে আসবে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যে সে ওয়ার্ল্ডটাকে রুল করবে, সে জিউসদেরকে নিয়েই ওয়ার্ল্ডটাকে রুল করবে, এবং সে 40 ডেজ এই ওয়ার্ল্ডটা রুল করবে, যার ফার্স্ট ডে হবে লাইক অ্যাজ এ ইয়ার, সেকেন্ড ডেটা হবে লাইক অ্যাজ এ মান্থ, আর থার্ড ডেটা হবে লাইক অ্যাজ এ উইক। বাকি ডে গুলো হবে আমাদের ডে এর মতোই। এটাও একটা অনেক গভীর ব্যাখ্যার বিষয়, এটা আমাদের আজকে আলোচনার বিষয় না, কারণ সব আলোচনা সব জায়গায় করা যাবে না, আর সবার মাথায় সেটা ঢুকবেও না। তো এরপরে বলা হচ্ছে যে সে সারা ওয়ার্ল্ডে এমনভাবে রুল করবে যেন সে নিজেকে খোদা দাবি করবে, যে তাদেরকে, যারা তাকে মেনে নিবে সে তাদেরকে জান্নাত দিচ্ছে, তার জান্নাতটাই মূলত জাহান্নাম। আর যারা তাকে মেনে নিচ্ছে না, মানিবে না, তাকে সে জাহান্নামে ঢোকাবে, তার জাহান্নামটাই মূলত জান্নাত। তাহলে এখানে একটু আমরা বোঝার চেষ্টা করি যে তাহলে তাদের মেসিহকে, আমরা যাকে দাজ্জাল বলছি, তাদের মেসিহকে যদি তাদেরকে নিয়ে সারা ওয়ার্ল্ডটাকে রুল করতে হয়, তাহলে জাস্ট এই 4-5টা পয়েন্ট মিলাতে হবে, যেটা অলরেডি মিলে গেছে, এটা আপনি বুঝতে পারবেন। নাম্বার 1, যদি মাসিহকে, তাদের মাসিহ, আমাদের মতের মাসিহ দাজ্জাল, তাকে যদি জেরুজালেম থেকে বা হোলি ল্যান্ড থেকে সারা ওয়ার্ল্ডকে রুল করতে হয়, যেমন প্রতিশ্রুতি হাদিসেও আছে, ওদের তাওরাতেও আছে, হ্যাঁ, তাহলে কি করতে হবে? প্রথমত এই ইউরোপিয়ান জিউজই বলি আর তার অনুসারীদেরকেই বলি, তাদেরকে প্রথমত হোলি ল্যান্ডে নিয়ে আসতে হবে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে। এটা ডান। 1917 to 18, 1914 থেকে 1918 এর মধ্যে এটা হয়ে গেছে, শেষ। সারা ওয়ার্ল্ড থেকে এই উদ্বাস্তু জিউসরা
এবং জায়নিস্টরা হোলি ল্যান্ডে চলে আসছে। তারপরে যদি তাকে এখান থেকে সারা ওয়ার্ল্ডকে রুল করতে হয় তাহলে নিঃসন্দেহে এই জায়গায় একটা স্টেট অফ ইসরায়েল আবার কায়েম করতে হবে, কারণ তারা তো মনে করছে এটা কিং ডেভিডের থ্রোন থেকে সেটা করা হবে, তাহলে স্টেট অফ ইসরায়েল আবার লাগবে। তো এটা কিন্তু 48-এও হয়ে গেল, স্টেট অফ ইসরায়েলও 48 হয়ে গেল, এটাও গণ শেষ। আর কি করতে হবে, তাকে তাকে জেরুজালেমকে রাজধানী করতে হবে, যেহেতু এখান থেকে সেন্টার, এটা হার্ট। এটাও আমরা দেখলাম যে এই তো বাইডেনের আগের প্রশাসন করে দিয়ে চলে গেল, এটাও গণ। আর কি করতে হবে, তাকে প্রতিবেশীদের উপর কন্ট্রোল পেতে হবে, যেমনটা আপনি বললেন ওই তুর্কিদের সময় থেকে হিস্ট্রি শুরু হলো, ওই সময় থেকে নিয়ে এই কন্ট্রোলটা পুরো আরবের মধ্যে হয়ে গেছে তার। গণ আমরা কি জর্ডানের বাদশার বক্তব্যটা শুনলাম কতদিন আগে, কি বললো তিনি, মিশরের প্রেসিডেন্টের বক্তব্যটা শুনলাম, আমরা সৌদির একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার দেখতেই পারছি না, ও সবচেয়ে বিপদে আছে, না ডানে যেতে পারছে না বামে, বিকজ মাঝখানে একটা কথা এসেছিল যেভাবে ইউএই এবং কাতার, কুয়েত ওরা যেভাবে সম্পর্ক স্বাভাবিকীকরণের দিকে চলে গেছে, তাদেরকেও যাওয়ার জন্য বারবার বলা হচ্ছিল, এবং একটা কথা চলে আসছিল যে আমরা অচিরেই একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে যেতে পারি। বাট হামাস তাদের সমস্ত এই প্ল্যানিং এর মধ্যে পানি ফেলে দিল। এখন না সে ওদিকে যেতে পারছে, না এদিকে যেতে পারছে, আর না সারা ওয়ার্ল্ডের সামনে তার সত্যিকারের ভিতরে রূপটা প্রকাশ করতে পারছে, তাহলে সাধারণ জনগণের যে সমর্থন সেটা সে হারিয়ে ফেলবে। তো এখানে যে কন্ট্রোলিং এর ব্যাপারটা, এটাও কিন্তু মোটামুটি গন, এটা হয়ে গেছে। আরো যেটা দরকার ছিল যে প্রেশিয়াস ওয়ার্ল্ডের প্রেশিয়াস যে পদার্থগুলো আছে, লাইক গোল্ড অ্যান্ড সিলভার অ্যান্ড অয়েল, পেট্রোলিয়াম, এগুলোর উপর একটা কন্ট্রোল, এটাও হয়ে গেছে মোটামুটি, খেয়াল করে দেখেন। আরো যদি দেখতে চান ওয়ার্ল্ডের যে বড় বড় মিডিয়াগুলোর উপর কন্ট্রোল তার, আমরা এক একটা মিডিয়ার নাম ধরে ধরে বলতে পারি, ইভেন মিডিয়ার বিভিন্ন উইংস নিয়ে নাম ধরে ধরে বলতে পারি। সংস্কৃতির উপর তার নিয়ন্ত্রণ, সংস্কৃতি দিয়ে সে মানুষের মস্তিষ্ককে ধোলাই করেছে দীর্ঘদিন ধরে, ইভেন ডিজনির মতো চ্যানেল দিয়ে সে বাচ্চাদের মগজও ধোলাই করতে বাকি রাখে নাই, ঠিক আছে। ফক্সের মতো মিডিয়াগুলো দিয়ে সে মানুষের লক্ষ লক্ষ যুবক যুবতীর মাথা ধোলাই করেছে আর কি। তারপরে আপনার ব্যাংকিং সিস্টেম দিয়ে সে পৃথিবীর একটা কান্ট্রিকেও সুদমুক্ত রাখে নাই, সবাইকে সুদের আন্ডারে নিয়ে চলে আসছে। প্রত্যেকটা কান্ট্রি সেন্ট্রাল ব্যাংক প্রত্যেকটা কান্ট্রি তারা ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ এর সাথে রিলেটেড, উপায় নাই। হ্যাঁ, তারপরে সবচেয়ে বড় যে জায়গাটা, যে ওয়ার্ল্ডকে এখন রুল করতে হলে যে অস্ত্রগুলোর দরকার হয়, নিউক্লিয়ার ওয়েপন্স এবং নিউক্লিয়ার ওয়েপন্স, এগুলো আস্তে 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 সে মোটামুটি ক্যাপচার করে ফেলেছে, প্রথমে ব্রিটেনের সহযোগিতায়, তারপরে পশ্চিমাদের সাথে আমেরিকার সহযোগিতায়, এখন পর্যন্ত এভাবেই চলছে। তবে আমি এটাকে ডিল করি এভাবে যে এখানে আসলে কেউ কারো থেকে আলাদা না, এরা সবাই মূলত একসাথেই কাজটা করছে, বিকজ তারা সেই ডেভিল একটা শক্তি সারা ওয়ার্ল্ডের, যারা তাদের মিসায়ার জন্য হোলি ল্যান্ডকে লিবারেট করার মিশনে মাঠে নেমেছে। এবং আস্তে আস্তে যে গাজার ইস্যু বা অন্যান্য ইস্যুগুলো আসছে লাস্টে, যে 75 ইয়ার্স থেকে এতগুলো যুদ্ধ, এত ইন্তেফাদা, এত হত্যা, এটা থামবে না, এটা থামবে না, এটা আমার আমি চাই থামুক, কিন্তু আমি জানি থামবে না, এটা আমার কনফিডেন্স থেকে আমি বলছি, বিকজ যতক্ষণ না তারা এটাকে আরো ল্যান্ডটাকে এক্সপ্যান্ড করছে ততক্ষণ তারা এটাকে ছেড়ে দিবে না। তারা কিন্তু ল্যান্ড এক্সপ্যান্ড করেছে, প্রথমে 6% থেকে আস্তে আস্তে 12, তারপরে 18, আস্তে আস্তে করতে করতে 74 এসেছে। আপনারা দেখছেন ওয়েস্টার্ন ব্যাংকে কতটুকু জায়গা আছে, আর গাজায় কতটুকু জায়গা বাকি আছে, কতটুকু জায়গা। আর শুধু তাই না, মিশরের দিকেও তার চোখ আছে, জর্ডান আছে, লেবাননের দিকে তার চোখ আছে। আমরা অবাক হব না যদি হিজবুল্লাহকে এর মধ্যে তারা নিয়ে আসে এবং কয়েকদিন পর লেবাননের কোনো জায়গা তারা দখল করে ফেলে। আমি এটা অবাক হব না যদি ইরান এই যুগে ইন্টারভিন করে বা করানো হয় এবং ওই জায়গাও তারা কয়েকদিন পর দখল করে ফেলায়। হ্যাঁ, এবং আমি ভয় পাই যারা এখন তার সাথে মানে নিউট্রালাইজেশনের কথায় আসছে আর কি, যে যারা তার সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলে, ফর এক্সাম্পল কেএসএ অথবা ইজিপ্ট, তাদেরকেও সে একটা বড় রকম প্রতারণা করতে পারে অচিরেই, এবং এটা কিন্তু হাদিসের সাথে মিলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা অচিরেই তোমাদের সাথে চুক্তি ভঙ্গ করবে এবং 80টা ফ্ল্যাগ নিয়ে তোমাদের এগেইনস্টে তারা যুদ্ধ করবে, এবং প্রত্যেক ফ্ল্যাগের এগেইনস্টে আন্ডারে থাকবে 12,000 করে সৈন্য। হাদিসগুলো কিন্তু এখনো পড়ে আছে। সমস্যা হচ্ছে আমরা কোরআন এবং হাদিসের আয়াতগুলোকে ওয়ার্ল্ড লাইফের সাথে মিলাই না, বা মেলানোর মূলনীতি লালনও করি না। আমরা মনে করি এগুলো এভাবেই থাকলেই যথেষ্ট, কেউ ওটা নিয়ে ঘাটাঘাটি করার দরকার নাই। তো শেষ কথা হচ্ছে যে ওদের যে মিসায়া, সে সত্যিকারের মিসায়া নয়, সে মাসিহুদ দাজ্জাল, এবং সে তাদেরকেই সবচেয়ে বড় প্রতারণাটা করছে তাদের সাথে। সবশেষে দেখা যাবে যে মাসিহুদ দাজ্জাল যখন
তাদেরকে নিয়ে ওয়ার্ল্ডটাকে রুল করার এই মিশনে মাঠে নামবে, এবং তখন যখন মুসলিম বাহিনীর সাথে তাদের এক কনফ্লিক্ট চলতে থাকবে, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারের মিসায়াহ, অর্থাৎ যাকে আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন, তার কাছে রেখে দিয়েছেন, তার আনফিনিশড জব এখনো বাকি আছে। সেটা হলো তার কামব্যাক করা এবং এই হোলি ল্যান্ডটাকে লিবারেট করা এই অপ্রসরদের কাছ থেকে, তাদের কাছ থেকে, এই জালেমদের কাছ থেকে হোলি ল্যান্ডটাকে লিবারেট করে মজলুম, অর্থাৎ এই যে মজলুম কারা আমরা বুঝতেই পারছি, সারা ওয়ার্ল্ড দেখছে কারা মজলুম, এই মজলুমদের জন্য ওই ল্যান্ডটাকে উন্মুক্ত করে দেয়া, সেখান থেকে সেই যে খিলাফা স্টেট যেটা তিনি বাস্তবায়ন করার মিশন বাকি রেখেছেন, সেটা ইনশাআল্লাহ তিনি আবারও মুসলিমদেরকে নিয়ে করবেন ইনশাআল্লাহ তাআলা, এবং তার মেয়াদও হবে এক্স্যাক্টলি 40 বছর। আল্লাহ পাক আমাদেরকে সেই বিজয়ের দিন দেখার তৌফিক দান করুন। আমিন। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনার এই অ্যান্সারের জন্য। আপনি ঠিকই বলেছেন। আমরা দেখেছি যে ঐতিহাসিকভাবে খ্রিস্টানরাই বহু ইয়াহুদিকে যুগে যুগে নানান সময় গণহত্যা করেছে, এবং মুসলিমরা এটা কখনই করেননি, রাইট? আপনি দেখেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু জেরুজালেম বিজয়ের পর খ্রিস্টানদের চার্চ অফ দ্য হোলি সেপালকার প্রধান বিশপ পেট্রিয়ার্ক সফরনিয়াস যখন তাকে তাদের চার্চে নামাজ আদায় করতে বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বলেন যে আমি যদি এখানে নামাজ পড়ি তাহলে মুসলিমরা একসময় এই চার্চ ভেঙে মসজিদ বানিয়ে ফেলবে, যা আমি চাচ্ছি না। সো তারপর তিনি চার্চ থেকে বের হয়ে সামান্য কিছু দূর এগিয়ে গিয়ে নামাজ পড়েন এবং সেখানেই মসজিদ নির্মাণ করেন, যা আজও মস্ক অফ ওমর নামে দাঁড়িয়ে আছে। ঠিক সেই চার্চের একদম পাশে আপনি দেখতে পাচ্ছেন যে চার্চের only 1 minute ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে এই মস্ক অফ ওমর। এরপর তিনি তাদের সাথে প্যাক্ট অফ ওমর নামে একটা চুক্তি করেন, যা এখনো ওই চার্চে রাখা আছে, এবং সেখানে জেরুজালেমে বসবাসরত সকল ইয়াহুদি খ্রিস্টানদের লাইফ এন্ড প্রপার্টিজের নিরাপত্তা দেওয়া হয়। এমনকি সুলতান সালাউদ্দিন আইয়ুবী 1187 এ যখন ক্রুসেডারদের থেকে জেরুজালেম জয় করেন, তিনিও ওমর রাদিয়াল্লাহু আনহুর মতোই একজনও নন মুসলিমকেও হত্যা করেননি। অথচ হলোকস্ট বা ব্ল্যাক ডেথের মতো খ্রিস্টানদের এত জুইশ বিরোধী কর্মকাণ্ডের পরেও এটা খুবই আনফরচুনেট যে মুসলিমদেরকে ব্লেম দেওয়া হয় যে তারাই নাকি অ্যান্টি-সেমেটিক, রাইট, which is completely wrong. অনেকে আবার মুসলিমদের ধ্যান ধারণাকে অ্যান্টি-জুডাইজম বলে, যেটাও আরেকটা ভুল। আমার মতে আমাদের মুসলিমদের চিন্তা চেতনা অ্যান্টি-জুডাইজম না, বরং সেটা অ্যান্টি-জায়নিজম। এবং আমার প্রশ্ন হচ্ছে যে এই জায়নিজম এবং সেমিটিজমের বিষয়ে আপনার ধারণা কি? জি, এটা মিসকনসেপশন। আসলে হিস্ট্রি ঘাটলে আমরা যেটা দেখতে পারি যে আমরা কখনোই আগ্রাসী ছিলাম না। আর আমরা খেয়াল করে দেখবেন যে আমরা তো বললাম একটু আগে যে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এখানে প্রবেশ করেন তার সেনাবাহিনীকে নিয়ে, তখন তারা আমাদের সাথে একটা সন্ধি চুক্তিতেই ছিল, এবং তারা আমাদের নিজের রাষ্ট্রের নাগরিক, আমাদের নাগরিক হিসেবে ছিল, আমাদের রাষ্ট্রের নাগরিক হিসেবে। তারা জাস্ট কর দিত, ট্যাক্স দিত, দ্যাটস অল। এবং তাদের জানমাল নিরাপত্তা আমরা দেখতাম, এবং কাউকে ফোর্স করে ইসলাম কবুল করাতে বাধ্য করা হয়নি, বরং তারা নিজেরাই ইসলামের সৌন্দর্য দেখে ইসলাম কবুল করেছে। কোনো হিস্ট্রি কিতাবে তারা এখানে কোনো কিলিংস দেখাতে পারবে না। নর্মালি যেটা হয়েছে নেবুজাদনেজারের সময় যে কিলিংস, সেটা হিস্ট্রি কি তারা তাহলে ভুলে গেছে? আমরা তো সেটা রিপিট করি নাই। তারপরে ওই যে রোমান টাইটাসের যে বিজয়, তারপর সে যা করেছিল সেটা কি আমরা করেছি? ইভেন তারা আমালেকা সম্প্রদায়ের এগেইনস্টে যুদ্ধ করার পরে যা করেছিল সেটাও কি আমরা রিপিট করেছিলাম? না। আমরা শান্তিপূর্ণ জাতি হিসেবেই ছিলাম, এবং এটা যতক্ষণ পর্যন্ত ক্রুসেড লঞ্চ না করা হয়েছে ততক্ষণ পর্যন্ত মুসলমানরা কিন্তু অস্ত্র হাতে এটাকে বিজয় করার জন্য এগিয়ে যায় নাই। প্রথম ক্রুসেডের পরেই কেবল সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ এবং তার সাথে যারা ছিলেন তারা মিলে এটাকে পুনরুদ্ধার করতে গিয়েছেন। তাহলে যদি কেউ আপনাদের মানে আমাদের একটা শান্তিপূর্ণ অঞ্চলে এসে আক্রমণ চালায়, সেক্ষেত্রে আমরা যদি সেটাকে অস্ত্র হাতে প্রতিহত করতে চাই, সেক্ষেত্রে যদি তারাই টেবিলটা উল্টে দিয়ে আমাদের এগেইনস্টে প্রোপাগান্ডা চালাতে শুরু করে, তাহলে তো বলতে হয় যে অবশ্যই তারা মাসিহুদ দাজ্জালের রিয়েল ফলোয়ার্স। আর আমরা এই মানে মেজাজটা তৈরি করানো হয়েছে মূলত তাদের মিডিয়াগুলোর মধ্য দিয়েই। পুরো ওয়ার্ল্ডে একটা এই মেজাজগুলো আমরা দেখতে পারি। আপনি ইসলাম সম্পর্কে যত পজিটিভ কথাই বলেন না কেন, ব্যাক অফ দ্য মাইন্ড কিছু জিনিস ছড়িয়ে দেওয়া হয়েছে, এগুলো কখনো রিমুভ করে না তারা মাথা থেকে। হ্যাঁ, আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে জাস্ট অল্প সময়ের মধ্যে, যে পুরো ওয়ার্ল্ডে যখন একটা ধোয়া তোলা হচ্ছিল যে ইরাকে সাদ্দাম হোসেনের কাছে পারমাণবিক অস্ত্র আছে, ইরাক আক্রমণ করতে হলে তার জনগণের সম্মতির প্রয়োজন ছিল।
জনগণ কিন্তু সম্মতি দেয়নি, কিন্তু জনগণকে এটা বোঝানো যে না, তার কাছে পারমাণবিক ওয়েপন্স আছে, এটা আমাদের জন্য ক্ষতিকর, আক্রমণ করা আমাদের জন্য দরকার, এটাকে জনগণের মেজাজে ঢোকানোর জন্য দফায় দফায় প্রতিদিন তাদের মিডিয়াগুলো দিয়ে প্রচারণা চালানো হতো। এক পর্যায়ে যখন তারা জনগণের আস্থা অর্জন করে, দেন তারা এখানে এসে হামলা চালায়। সেম অবস্থায় কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হয়েছে। ঠিক আছে, তারা কোনো কিছু প্রতিষ্ঠা করতে গেলে তারা তাদের মিডিয়াগুলোকে ওয়েপেন্স হিসেবে ইউজ করে মানুষের মাথার মধ্যে এগুলো ঢোকানোর চেষ্টা করে যে আসলে ইসলাম এমন, ইসলাম তেমন, ইসলাম এইটা না, ইসলাম সেইটা না, ওরা আমাদেরকে আক্রমণ করছে, হ্যাঁ কেন আমরা গাজায় হামলা চালাবো না, হামাস যে আমাদেরকে আক্রমণ করলো। আসলে আমাদের আমাদের একজন টিচার বলেন যে এগুলো যদি কেউ বিশ্বাস করে বাইরের চোখ দিয়ে, তাহলে তাকে বিশ্বাস করতে হবে যে সুইয়ের ছিদ্র দিয়েও উট প্রবেশ করতে পারে। হ্যাঁ, আমরা আমরা যে পার্ল হারবারের ঘটনাটা জানি, যে বোম ফেলেছিল সেখানে। একটা রুলিং স্টেটের আপনার কি বলবো, যে গোয়েন্দা সংস্থার যে তৎপরতা, এটা অনেক ব্যাপক থাকে। নিঃসন্দেহে তার আগে থেকে জানতো যে সেখানে হামলা হতে পারে, হতে দিয়েছে যাতে বড় ইস্যুটা আনা যায়। আপনি খেয়াল করে দেখবেন, অনলি 9/11-এর এই ঘটনাটার ইস্যু টেনে পুরো ওয়ার্ল্ড ওয়াইড মুসলিমদেরকে টেরোরিস্ট, তারা সন্ত্রাসী, তারা মৌলবাদী, তারা ডেঞ্জারাস পিপল, তাদেরকে ওয়ার্ল্ড থেকে একদম মানে সরিয়ে ফেলা উচিত, তারা এই বিশ্বের জন্য আবর্জনা, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাই কিন্তু তৈরি করা হয়েছে 9/11-এর পর থেকে। এবং এর জন্য এমন একটা মিডিয়া নাই পশ্চিমাদের যেটা প্রোপাগান্ডায় অংশ নেয় নাই। তা আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে তারা মিডিয়ার মধ্য দিয়ে এই জিনিসগুলো মানুষের মাথায় বসিয়ে দেয়, যাতে করে একটা জুলুমের বৈধ লাইসেন্স পাওয়া যায়, যে কাজটা তারা প্যালেস্টাইন ইস্যুতে করেছে। আমি আশা করি বোঝাতে পেরেছি আর কি। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার আনসারের জন্য। ফাইনাল ডিসকাশনটা আমি করতে চাই সূরা শুআরা থেকে। ফেরাউন নিজে বনী ইসরায়েলের লক্ষ লক্ষ শিশুকে গণহত্যা করলেও মুসা আলাইহিস সালাম যখন মাত্র একজন লোককে অ্যাক্সিডেন্টলি মেরে ফেললো, ফেরাউন তখন মুসা আলাইহিস সালামকে দোষারোপ করলো, ওয়া ফাআলতা ফাআলতা কাল্লাতী ফাআলত। মুসা আলাইহিস সালাম প্রথমে স্বীকার করলেন যে তিনি আনইনটেনশনালি সেটা করে ফেলেছেন, ফাআলতুহা ইযা ওয়া আনা মিনাদ দাল্লিন। কিন্তু তারপরেই তিনি ফেরাউনকে চ্যালেঞ্জ করলেন যে আমার এই একটা অনিচ্ছাকৃত কিলিংকে তুমি এত বড় করে মেনশন করছো, অথচ তুমি নিজেই বছরের পর বছর বনী ইসরায়েলের উপর যে হত্যা নির্যাতন চালিয়েছো তার কি হবে? ওয়াতিলকা নিআমাতুন তামুন্নুহা আলাইয়া আন আব্বাদতা বনী ইসরাইল। বনী ইসরায়েলকে নিজের দাস বানিয়ে রেখে আমাকে অনুগ্রহ করার খোটা দিচ্ছ। সো আই ওয়ান্ট টু আস্ক ইউ যে এই একই ঘটনা কি আমরা এখনো দেখতে পাচ্ছি না? বিগত 75 ইয়ার্স ধরে প্যালেস্টাইনের মানুষকে, and excuse me for saying this, পশুর মতো ট্রিট করে এখন তাদেরকে নতুন করে ঘটনার সূত্রপাত করার জন্য দোষারোপ করা হচ্ছে না? আপনার কি মনে হয়? জি, খুবই সুন্দর প্রশ্ন। আসলে এখানে আমার অ্যান্সার খুব খুব সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড, যে এবং এটা নিয়ে আমি মোটেই উদ্বিগ্ন না যে অ্যান্সারটাকে কে কিভাবে নিল। দেখুন, এটা নতুন ব্যাটল নয়। এই হামাস কয়েকদিন আগে একটা আক্রমণ হয়েছে। আমি নিজেও বলেছি যে নিঃসন্দেহে তাদের এই বিষয়ে আগে থেকেই নলেজ ছিল যে একটা হামলা হতে পারে। তারা যদি মনে করে যে হঠাৎ করে আকাশ থেকে মানে পাখির মতো আবাবিল নেমে আসলো, এটা একটা, যে বললাম যে শুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারে, এমনটা বিশ্বাস করতে হবে আমাদেরকে। তারা জানতো, তারা হতে দিয়েছে বিকজ তারা বড় ইস্যু লঞ্চ করতে চায়। আর যাই হোক, এখন মূল বিষয়টা হচ্ছে যে আপনি শেষ করেছেন কোথায়? পশুর মতো ট্রিট করা হচ্ছে। আচ্ছা, জি জি, পশু কথাটাই আমি মার্ক করতে চাচ্ছিলাম। যে দেখুন, একটা জায়গায় ফিলিস্তিনিরা বসবাস করতেন সুদীর্ঘকাল পর্যন্ত। হ্যাঁ, সুদীর্ঘকাল পর্যন্ত বসবাস করতেন। জায়গাটার অধিকারী হচ্ছে তারা। আল্লাহ পাক কোরআনে যেটা বলেছেন, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালাহা। আর যে আল্লাহ বলেছেন ওয়া ইন উদতুম উদনা। মানে আল্লাহ পাকের কথা খুব ক্লিয়ার যে যারা সৎ, যারা মাজলুম, যারা অন্যের সাথে জুলুম করে না, আমার তাওহীদপন্থী একত্ববাদী বান্দা, তাদের জন্য জেরুজালেম। এই জায়গাটা তাদের জন্য নয় যারা জালেম, যারা মানুষকে হত্যা করে, যারা শিশুদেরকে হত্যা করে, যারা নিরপরাধ মানুষকে ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে, তাদের জন্য এই জায়গা নয়। এই জায়গা সৎ মানুষদের জন্য। আমরা তো হিস্ট্রি দেখলাম, যখন তারা সৎ ছিল তাদেরকে রাখা হয়েছিল এখানে। যখন তারা সততার পথ থেকে সরে যায়, আল্লাহ পাকই তাদেরকে শাস্তি দিয়ে এখান থেকে বের করেছেন। এবং এটা ক্রমবর্ধমান ছিল পুরো এই 2000 বছর ধরে। সবশেষে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গা মুসলিমদেরকে দিয়েছেন, এবং এই মুসলিমরাই হচ্ছে বনু ইসমাইল।
এবং আমরাই ইসমাইল আলাইহিস ইসলামের বংশধর বা তাদের যে ট্রাইব এটা বিলং করি, এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এটা ঈমান এবং তাকওয়ার বদৌলতে দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়। বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী আমরা সেখানে ছিলাম, এবং সবশেষে প্যালেস্টাইনিরাই এই জায়গাটাকে বিলং করত 1917 এর আগ পর্যন্ত। তাহলে ব্যাটল তো এখন নতুন করে শুরু হয়নি যে হামাস অ্যাটাক করেছে, আমি তাকে গাজায় হাসপাতালে বোম মেরে দিলাম। ব্যাটলটা তো আপনারা শুরু করেছেন 1914 থেকে। এই ব্যাটলটা শুরু করানোই হয়েছে 1914 থেকে বাই জায়নিস্ট মুভমেন্ট। তাহলে যদি কেউ মনে করে ব্যাটলটা নতুন শুরু হচ্ছে, এটাই তো একটা মিসকনসেপশন। ব্যাটল তো শুরু হয়েছে অনেক আগেই, এবং তখন থেকে এই পর্যন্ত যারা যারা এটাকে প্রতিহত করার চেষ্টা করেছে তাদের উপর তারা ঐক্যবদ্ধভাবে টর্চার করেছে। এখন যদি কেউ মনে করে যে আমি ওই রাষ্ট্রটার অস্তিত্ব স্বীকার করে নিচ্ছি, তারপরে আমি বলছি যে ওর উপর হামলা চালানো ঠিক হয় নাই, আমরা তো অস্তিত্বই স্বীকার করি না। আমরা তো ওই রাষ্ট্রটার অস্তিত্বটাই স্বীকার করি না। স্টেট অফ ইসরায়েলের অস্তিত্ব আমরা স্বীকার করি না। আমরা জানি রাষ্ট্রটা মুসলিমদের, প্যালেস্টাইনিদের। যদি আপনি মুসলিম শব্দটাও নাও নিয়ে আসেন, যদি আপনি জিওপলিটিক্সের ভাষায় বলেন যে জায়গাটা প্যালেস্টাইনিদের, তাহলে তো জায়গাটা তাদের। আপনি কেন 1914 1917 ওই জায়গাটা দখল করলেন? ব্যাটল তো তখন থেকে আপনি শুরু করেছেন। ফর এক্সাম্পল, আমি আমার কান্ট্রি দিয়ে এক্সাম্পল, যদি 1971 এই জায়গাটা পাকিস্তান দখল করে নিত, তাহলে কি আমরা এই পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করতে থাকতাম না? অবশ্যই থাকতাম। ধরেন ধরেন 1971 পাকিস্তান আমাদের উত্তরাঞ্চল দখল করে ফেললো, তাহলে দক্ষিণাঞ্চলের মানুষের জীবন থাকা পর্যন্ত, শেষ রক্ত থাকা পর্যন্ত আমরা কিন্তু তাদের সাথে ফাইট করেই যাইতাম, যদি 100 বছরও ফাইট করতে হতো। অথবা আমরা ওদের দাসত্বে মেনে নিতাম। এখন এই ভাই বোনরা দাসত্ব মানছেন না, আর না মানাটাই স্বাভাবিক। কারণ দাসত্ব মানলেও তো মানে একটা জানমালের নিরাপত্তা থাকতে হবে। যেমনটা ওরা যখন ওই জেরুজালেমে ছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বিজয় করলেন, খ্রিস্টানরা ছিল, যেমনটা আপনি দেখালেন, ওই পাদ্রীরা তো ধর্মগ্রন্থ সম্পর্কে জানতো। আমরা তো তাদের জানমালের নিরাপত্তা দিয়েই জায়গাটার হেফাজত করেছি, আমরা তো ওদের উপর টর্চার করি নাই। তাহলে এই ব্যাটলটা নতুন নয়, বরং ব্যাটলটা চলছে প্রায় 100 বছর পার হয়ে যাচ্ছে আর কি। এখন যখন তারা অত্যাচার সহ্য করতে না পেরে তাদের কাছে যতটুকু সামর্থ্য আছে, আমরা জানি জায়গাটার মধ্যে পানি নাই, ইলেকট্রিসিটি নাই, ইন্টারনেট নাই, সারা ওয়ার্ল্ড তাদের জন্য দরজা বন্ধ করে দিয়েছে। প্রতিবেশী জর্ডান দরজা খোলে না, মিশর দরজা খোলে না। মাঝে মাঝে আমাদের ওই যে বললাম আমেরিকান কিংডম অফ কেএসএ থেকে কিছু সহযোগিতা আসছে, আবুধাবি থেকে সহযোগিতা আসছে। তারা একদিকে ওদের আমেরিকান বেস ক্যাম্প স্থাপন করছে, আবার এদিকে সহযোগিতা পাঠাচ্ছে। তারপরে আবার দেখা যাচ্ছে তাদেরকে প্লেন ফ্লাই করার জায়গাও করে দিচ্ছে, আবার কিছু কিছু খাদ্যশস্য সাপ্লাই দিচ্ছে। তো এটাই চরিত্র, আসলে অদ্ভুত চরিত্র। তো এখন এই ভাই বোনরা কি করবে যখন তাদের উপর অত্যাচার করা হয়, তাদের ঘর বাড়ি কেড়ে নেওয়া হয়, ফসলের জমি কেড়ে নেওয়া হয়, চোখের সামনে থেকে বোনটাকে তুলে নিয়ে চলে গেল, চোখের সামনে হাসপাতালে একটা বোম পড়লো, আমার ছোট ছোট বাচ্চার মগজ দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে, হাত নাই পা নাই, বাবা হাত নিয়ে দৌড়াচ্ছে, পা নাই, পা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই জায়গায় আপনি এই মানুষগুলোকে তো প্রসূমত ট্রিট করছেনই। যে শিক্ষাটা তারা পেয়েছে ওই ফেরাউনের দাসত্বের শৃঙ্খল থেকে, আমি বলেছি ওইখান থেকে এই লেগেসিটা তোর মাথায় আসছে, ওই স্বভাবটার মধ্যে কিন্তু এখান থেকে আসছে। ব্যাবিলনের দাসত্বের জীবন থেকে এই স্বভাবটা এদের মধ্যে আসছে, কিন্তু না হলে এটা করতে পারতো না মানুষ, এটা কোনো অমানবিক আচরণ। তো এরা তো আর মানুষের পর্যায়ে পড়ছে না, এরা তো নিজেরা আর মানুষের মানবিকতা, মনুষ্যত্ব এইসব শব্দ তো ইউজ করার কোনো সুযোগই নাই। এইসব শব্দে কথা বলার তো আর দরজাই নাই এখানে। এখানে তো শুধু একটা ভাষাই ওই মাজলুমরা কথা বলতে পারে, যে তাদের যা আছে, আমাদের লিবারেশন ওয়ার্ডে যেমনটা বলা হয়েছিল, যার যা আছে তাই নিয়ে তোমরা শত্রুর মোকাবেলা করো, তারা তাই করছে। তো এখানে আমরা তাদেরকে আবার মিডিয়ার মাধ্যমে উপস্থাপন করছি তারা টেরোরিস্ট, এইটা ওইটা। তো এই জিনিসটা হচ্ছে আসলে একটা হিপোক্রেসি, এবং এটা হচ্ছে একটা দাজ্জালীয় এজেন্ডা। এবং আমি বারবার বলছি যে এই গল্পটা শেষ হবে না যতক্ষণ পর্যন্ত না তারা হোলি ল্যান্ডের উপর একটা বিশাল আধিপত্য স্থাপন করে, এবং মাসিহুদ দাজ্জালের আগমনের প্ল্যাটফর্মটা পরিপূর্ণ উন্মুক্ত হয়ে যায়। এবং অবশ্যই সে আসবে, বিকজ সে না আসলে হিস্ট্রি শেষ হবে না, এবং সে না আসা পর্যন্ত ঈসা ইবনে মারিয়ামও আসছেন না, এবং সেই বাহিনীও বের হচ্ছেন না, যেটা আমি বলিনি এর আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাযালু তাইফাতাম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। আমার উম্মতের একটা দল সব সময় হকের উপরে বিজয়ী থাকবে, এবং তাদেরকে বিরোধিতাকারীরা কোনো ক্ষতি করতে পারবে না। অন্য হাদিসে আসছে যে তারা যুদ্ধ করতে থাকবে বাইতুল মুকাদ্দাস এবং সিরিয়ার আশপাশে,
অন্য একটা হাদিসে আসছে যে তারা ব্ল্যাক ফ্ল্যাগস নিয়ে বের হবে, যদি বরফের উপর স্ক্রল করেও হয় তাদের সাথে তোমরা অংশ নিও। আরেকটা জায়গায় এসেছে যে তারা তারা এমন সেনাবাহিনী হবে যে যাদেরকে প্রতিহত করার ক্ষমতা কারো থাকবে না, এমনকি তারা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জয় করবে। তো আমরা জানি সেই বাহিনীটা আল মাহদির বাহিনী হবে এবং এটা প্রতিশ্রুত। আমরা এটা জানি যে তিনি খোরাসানের অঞ্চল থেকেও আসবেন, মদিনা থেকে গিয়ে মক্কায় বায়াত নিবেন। এটা আপনি হয়তো জানেন যে ওখানে ৩১৩ জন তার হাতে বায়াত নিবে। শাম থেকে একটা বাহিনী এসে যুদ্ধ করতে চাইবে, তাদেরকে বাইদা নামক জায়গায় ধসিয়ে দেওয়া হবে। তারপরে আরবের বনু কালব গোত্রের সাথেও তিনি যুদ্ধ করবেন। এক পর্যায়ে তাদের হাতে যখন এই যুদ্ধগুলো হতে থাকবে, তখন মাসিহুদ দাজ্জাল মানুষের রূপে আত্মপ্রকাশ করবে, মানুষের রূপে, এবং সে জিউসদেরকে নিয়ে তার মিশন চালিয়ে যাবে। তার সাথে যুক্ত হবে আরো কিছু এমন কিছু নারী যাদেরকে আপনি ঘরে রাখতে পারবেন না। আরো যুক্ত হবে কিছু অবশ্যই মুনাফিক, কারণ মুনাফিক যার মন্তরে সামান্য নিফাকিও থাকবে সেও বের হয়ে তার দলে যোগ দিবে আর কি। এবং শেষমেশ সে যখন তার এই পুরো ম্যাসাকার্ডের পিরিয়ডটা শেষ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঈসা ইবনে মারইয়ামকে পাঠাবেন, যার হাতে মাসিহুদ দাজ্জালের নিহত হওয়া লেখা আছে এই প্যালেস্টাইনেরই বাবেলুদ নামক জায়গায়। বাবেলুদ, এটা আমরা একটু খেয়াল করে দেখতে পারি এটা কোথায় আছে আর কি। আর এরপর ঈসা ইবনে মারইয়াম সম্পর্কেও এসেছে যে তিনি নামাজ ইমামতি করবেন না, ইমাম মাহদিকে ইমামতি করতে দিবেন। এরপরে অবরোধ খুলে দেওয়া হবে, তাকে দেখা মাত্র, ঈসা ইবনে মারইয়ামকে দেখা মাত্রই মাসিহুদ দাজ্জাল গলতে শুরু করবে। যতদূর পর্যন্ত ঈসা ইবনে মারইয়ামের নিঃশ্বাস যাবে ততদূর পর্যন্ত কাফেররা মরতে থাকবে, এভাবে এসেছে আর কি। এমনকি এইভাবে হাদিসে এসেছে যে লা তুকাতিলুনাল ইয়াহুদ, শেষ জামানায় তোমরা অবশ্যই ইহুদিদের সাথে যুদ্ধ করবে। লা তুকাতিলুন্না এসেছে, অবশ্যই তোমরা কিতাল করবেই। ওয়ালা তাকতুলুন্নাহুম, অবশ্যই তোমরা তাদেরকে আবার হত্যা করবে। হ্যাঁ, ওয়ালা তাকতুলুন্নাহুম হাত্তা ইয়াকুলু শাজার, এমনকি এই পাথর গাছ এরা কথা বলা শুরু করবে যে ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারাইল ইয়াহুদ তাআল ফাকতুলহু, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো একে হত্যা করে যাও। মানে পৃথিবীর গাছ পাথর পর্যন্ত এই জুলুম দেখতে দেখতে আল্লাহ পাক তাদেরকেও জবান খুলে দিবেন, তারাও কথা বলার তৌফিক পাবে ইনশাআল্লাহ। এবং সে আনফিনিশ জবটা ঈসা ইবনে মারইয়াম পূরণ করবেন ইনশাআল্লাহ। আমরা জানি না কত বছর মধ্যে এটা হবে, তবে আমরা জানি যে এটা না হওয়া পর্যন্ত কিয়ামত হচ্ছে না। তারপরে ঈসা ইবনে মারইয়াম 40 ইয়ার্স সেই জেরুজালেম থেকেই পুরো ওয়ার্ল্ডে আবার ইসলামিক খেলাফত রিস্টোর করবেন। আমরা এটাও জানি যে ইমাম মাহদি 7 বছর বা 9 বছরের মধ্যে ইন্তেকাল করবেন। তারপরে ইমাম ঈসা ইবনে মারইয়াম তিনি বিয়েও করবেন, তার সন্তানও হবে এবং তাকে দাফনও করা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে। এবং তার তার ওই যুগে ইয়াজুজ আর মাজুজের যে প্রজন্ম ওটাও আবারও বের হবে এবং তারা আল্লাহ পাকের গজবে মারা যাবে ভাইরাসের মধ্য দিয়ে। আল্লাহ পাক তাদের দেহগুলোকে অন্য জায়গায় ফেলে পৃথিবীর মধ্যে বৃষ্টি বর্ষণ করবেন, শস্য শ্যামল হবে, অনেক বারাকাপূর্ণ হবে। এরপরের একটা ফেজের কথা আসছে যে এরপরে মানুষ আবারও চরমভাবে খারাপ হওয়া শুরু করবে। আমরা দেখছি যে একটা জেনারেশন খারাপ হতে কমপক্ষে 100 বছর লাগে, 100 বছরের বেশি লাগে, আল্লাহ ভালো জানেন। তারপরে তাদের সামনেই পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এবং পৃথিবীর এই যে হিস্ট্রি এটা শেষ, মানে পৃথিবীর হিস্ট্রিটা এভাবে আস্তে আস্তে শেষের দিকে চলে যাবে। তো আমরা কনক্লুশনে এই কথাগুলো বলতে পারি যে আমরা পৃথিবীবাসী অবাক ভাবে তাকিয়ে এখন জুলুম দেখছি আর কি, জুলুম দেখছি এবং তাদের দৌরত্বটা দেখছি। এখানে আমাদের অনেক ভুল আছে, আমরা অনেক কিছু করতে পারতাম, অনেক কিছু হয়তো বলতে পারতাম, অ্যাকশন নিতে পারতাম। আমরা বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত আছি। আমি সবসময় তাদের ক্রেডিট দিব না, আমাদের ডিসক্রেডিটগুলোকেও মেনশন করব। আমরা যদি 2 মিনিটে এটা শেষ করতে চাই, 1 মিনিট আমি বলবো যে আমাদের ফলস পদক্ষেপগুলো কি কি ছিল। ফার্স্ট অফ অল আমরা আমাদের সেই ইমানের লেভেল থেকে সরে গেছি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমরা আমাদের আমলগুলোকে শিথিল করেছি, আমরা ব্যক্তি নির্ভর হয়ে গেছি, উম্মাহ কেন্দ্রিক চিন্তা আমরা কম করছি, আমরা ইউনাইটেড না, সবচেয়ে বড় কথা আমরা ইউনাইটেড না। আমাদের ইকোনমিক বেসগুলো স্ট্রং থাকা সত্ত্বেও আমরা ডিপ্লোম্যাটিক না, আমরা প্রপার ইসলাম মানে পরিপূর্ণ ইসলাম পালন করছি না, আংশিক হয়তো করছি। আমরা প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম ফলো করার চেষ্টা করছি। হ্যাঁ, আমরা ছোট ছোট বিষয়গুলোকে সময় বেশি নষ্ট করছি, বড় ইস্যুসগুলো দিকে ফোকাস করছি না। একটা বড় সমস্যা হচ্ছে আমরা কোরআন এবং হাদিস পড়ছি লিটারালি, বাট এটাকে কেন্দ্র করে ওয়ার্ল্ডের বিষয়গুলো ডিল করতে পারছি না। ঠিক আছে, আর ওদের বিষয়গুলো যদি দেখেন তাহলে দেখবেন যে ওরা ইউনাইটেড,
ওরা ইউনাইটেড, ওদের মধ্যে 100টা বিষয়ের মধ্যে 90% যদি দ্বিমত থাকে, 10%-এ তারা একমত যে হ্যাঁ আমরা এই জায়গাটা লিবারেট করব, মুসলিমদেরকে এখান থেকে সরিয়ে ফেলবো। হ্যাঁ, তারা ইকোনমিক পাওয়ারটা তাদের কাছে, ব্যাংকিং সিস্টেমটা তাদের কাছে, পলিটিক্যাল অ্যাফেয়ার্স গুলো তারা নিয়ন্ত্রণ করছে। ইউনাইটেড নেশনস ফর্ম করে তারা ওয়ার্ল্ডের মধ্যে এই জিনিসটাকে ইম্পোজ করেছে। মুসলিমদের মধ্যে শিক্ষার মধ্যে সমস্যা ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, তারপরে নতজন পররাষ্ট্রনীতি আছে আমাদের একটা, ওদের সেটা নাই। হ্যাঁ, ওরা ওদের জায়গায় মানে স্বাধীনতার সাথে তাদের বুক ফুলিয়ে ওদের কথাগুলো বলছে। তারপরে দেখবেন মিডিয়াগুলো নিয়ন্ত্রণ করে ফেলেছে, অস্ত্রশস্ত্র ওদের কাছে নিয়ে আসছে, টেকনোলজিগুলো ওদের হাতে নিয়ে আসছে। তো দুই দিকে আপনি যদি মানে আমরা যেটাকে বলি যে দাড়ি পাল্লায় রাখা হয়, তাহলে দেখবো যে এই পাল্লাটা বেশি ভারী হয়ে গেছে আর কি। এই কারণে আমরা এখন এই মুহূর্তে কোণঠাসা একটা অবস্থা ফিল করছি। তবে আমরা এই লাইভের মধ্য দিয়ে তো জানিয়ে দিলাম যে ইনশাল্লাহ পাস্ট কি ছিল, এখন পরিস্থিতি কি, ফিউচারে কি হতে পারে। এর গন্তব্য একটা আছে, ওই গন্তব্যের দিকে এটা যাচ্ছে, এটা এখানে শেষ হয়ে যাবে না। তবে আমরা আমাদের প্রথমত দিনী ভাই বোনদের জন্য অনেক করে দোয়া করব। আমরা ইকোনমিক বয়কটও করতে পারি পণ্যের ব্যাপারে। আমরা আমাদের আরব নেতৃবৃন্দদের প্রতি একটা জোরালো দাবি পেশ করতে পারি এবং সবাই সবার গভর্নমেন্টের কাছে, যাতে করে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে পারি। তারপরে অয়েল আমাদের নিয়ন্ত্রণে আছে, এটা যদি আমরা কিছু করতে পারতাম খুব বেটার হতো। আমি কিং ফয়সালের নাম আসলে রাহিমাহুল্লাহ পড়ি এই কারণে যে তিনি এই কাজটা করে দেখিয়েছিলেন। হ্যাঁ, তারপরে আমরা আমাদের মিডিয়াগুলোকে স্ট্রং করতে পারতাম, আমাদের ইমানি সেই জাজবা, এই বিষয়গুলোকে নিয়ে বেশি বেশি আলোচনা করা, পৃথিবীর শেষটা কিভাবে হবে এটার বিষয়ে আমাদের প্রজন্মকে জানিয়ে রাখা, সেইভাবে প্রিপেয়ার্ড হওয়া, অনেক কাজ আমরা করতে পারতাম এখনো। সবচেয়ে বড় কথা দোয়া, সহানুভূতি, ব্যথিত হওয়া, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা, এবং আমাদের ভাইদেরকে একা ছেড়ে না দেয়া। কিন্তু এই কথাগুলো যত সহজে বলছি, বাস্তবতা আসলে তার চেয়েও বেশি কঠিন। এটা আমিও জানি, আপনিও জানেন, লাইভে যারা দেখছেন সবাই জানেন। তবে সত্যি কথা বলতে আমাদের সব কিছুর ভাষা এখন বন্ধ হয়ে গেছে আর কি। লাস্ট 100 বছরে তারা আমাদের সামনে একটা ভাষাই খোলা রেখেছে, আর সেই ভাষাটা হচ্ছে লুগাতুল হারব বা লুগাতুল কিতাল। তাদের সাথে এখন শুধু যুদ্ধ এবং হারবের ভাষাই বাকি আছে, আর কোনো ভাষা এখানে কথা বলার সুযোগ নাই। কারণ এতদিন পরে যা হয়ে আসছে, আমার কাছে স্ট্যাটিস্টিক আছে যে কত বছরে কোন কোন সময় কতগুলো করে মানুষ মারা হয়েছে, এগুলো আমি বলতে চাচ্ছি না। এগুলো আমাদের নেগেটিভিটি শো করবে সারা ওয়ার্ল্ডের কাছে যে আমাদের এতগুলো মানুষ মারা গেছে। শুধু একটা পরিসংখ্যান বলেছিলাম আমি যে পার ডে 2 পয়েন্ট সামথিং, হ্যাঁ। আপনি রেপের হিসাব করতে পারবেন না, আপনি এখানে আমাদের মা বোনদের শ্লীলতাহানির হিসাব করতে পারবেন না, আমাদের বাচ্চাদের সংখ্যা আপনি পরিমাপ করতে পারবেন না। জাস্ট একটা কথা বলে রাখছি আমরা, যে একজন মুসলিম সাহাবীকে হত্যা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্যের বাহিনী নিয়ে তাবুকের দিকে গিয়েছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মুসলিমকে হত্যা করার পরিপ্রেক্ষিতে এই তাবুকের যুদ্ধটা হওয়ার উপক্রম হয়েছিল, একজন মুসলিম, অনলি একজন। সেক্ষেত্রে আমি এই পরিসংখ্যানগুলো দিয়ে আমি নিজেকে ছোট করতে চাচ্ছি না, আমরা আমাদের গায়রত ব্যক্তিত্বকে ছোট করতে চাচ্ছি না, এবং আমরা এই পরিসংখ্যান দিয়ে ওয়ার্ল্ডের কাছে কোনো সিম্প্যাথি আশা করছি না, আমরা ওদের কাছে কোনো সিম্প্যাথি চাই না। আমি স্ট্রেট ফরওয়ার্ড বলছি যে তাদের সাথে একটাই ভাষা কথা বলার বাকি আছে, এটা নেগোসিয়েশন না, এটা কোনো শান্তি চুক্তি না, এটা কোনো অর্থনৈতিক সহায়তার কোনো ভাষা না, শুধু একটাই ভাষা, যে ভাষায় কথা বলবেন আল মাহদি, যে ভাষায় কথা বলবেন আপনার নবী ঈসা ইবনে মারইয়াম, এবং আমি যে হাদিসটা বলেছিলাম, কোট করেছিলাম, যে লা তুকাতিলুনাল ইয়াহুদ ওয়া লা তাকতুলুনহুম, এই একটা ভাষায় তাদের সাথে কথা বলার সুযোগ তারা বাকি রেখেছে ওয়ার্ল্ডে। যদি এটা না করা হয় তাহলে এই ওয়ার্ল্ড পাপ এবং কলঙ্ক মুক্ত হবে না। আর আল্লাহ পাক এই পাপ এবং কলঙ্ক থেকে মুক্তি দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা সামনের দিনগুলোতে এই দুজন ত্রাণকর্তাকে আল্লাহ পাক পাঠাবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সবশেষ এক কথা বলতে চাই যে যদি একজন মুসলিম নারী, আমি এটা নোট করেছিলাম, মাঝখানে বলতে ভুলে গিয়েছি, যে একজন মুসলিম নারীর, এটা ফিকহের কিতাবে এগুলোতেই আছে, একজন মুসলিম নারী, আমার কোনো বোন, আমার কোনো মেয়ে, আমাদের স্ত্রী, কারো শ্লীলতাহানি যদি করা হয়, যেখানে করা হবে সেখানকার যারা দায়িত্বশীল তাদের উপর যদি ক্ষমতা থাকে তাহলে এটাকে প্রতিহত করা, প্রতিশোধ নেওয়া তার উপর ওয়াজিব। যদি সে না করতে পারে তাহলে তার পাশের জায়গায় সেটা বর্তাবে, সে না করতে পারলে তার পাশের জায়গায় গিয়ে বর্তাবে। যদি আশপাশের কেউ করতে না পারে, পুরো উম্মার উপরে দায়িত্ব বর্তাবে ওই বোনের ইজ্জতের প্রতিশোধ নেওয়া বা তাকে রক্ষা করা।
আর একটু আগে আমি বললাম একজন মুসলিমকে হত্যার করার কারণে, একজন মুসলিম সাহাবীকে হত্যা করার কারণে আল্লাহ নবী 30,000 সৈন্য রেডি করে তাবুকের দিকে বেরিয়ে গেছেন, নিজে বেরিয়ে গেছেন। তার বয়স তখন 61। তাহলে আমরা এখন আমাদের নেতৃবৃন্দের কাছে কি আশা করতে পারি, আর আরবের নেতাদের কাছে আমরা কি আশা করতে পারি? আর আমরা তো জানি যে আমাদের হাত পা সব দিক থেকে লকড আপ। আমরা আমাদের তাহাজ্জুদের রাস্তা খোলা রেখেছি, দোয়ার রাস্তা খোলা রেখেছি। আমরা আমাদের ব্যথা দিয়ে চোখের পানি দিয়ে হলেও তাদের সাথে আছি। তবে আমি ফাইনাল কনক্লুশন এটাই বলবো যে নেগোশিয়েশন বা অন্যান্য কিছুর ভাষার বাকি নেই। লাস্ট 100 বছরে নতুন করে যুদ্ধ শুরু হয়নি, যুদ্ধ সেই শুরু থেকে তারা শুরু করেছে। এখন যা হবে এগুলো তাদের কাজের ফলাফল। আর আমরা জানি এর ফলশ্রুতিতে আর অনেক মানুষের প্রাণ যাবে। প্রাণ যাবে কথাটাও ভুল, প্রাণ যাচ্ছেই। আপনি যদি কিছু নাও বলেন, প্রতিনিয়তই প্রাণ যেতেই আছে, সেই পরিসংখ্যানগুলো আসে না। আমরা যখন কোনো ইস্যু রাইজ করে তখনই আমরা পরিসংখ্যান নিয়ে ঘাটাঘাটি শুরু করি যে আজকে কতজন, কালকে কতজন, আর কোথায় কোথায় বোম মারা হলো। বাট এটা তো প্রতিদিন হতেই আছে। লাস্ট 100 বছর ধরে তো 76% 8% জায়গা তো দখল হয়েই গেছে। এমন তো নয় যে যখন হামাসের উত্থান হয়নি ইন্তেফাদাগুলোর পরে, তখন কি তারা ছেড়ে দিয়েছিল? তখন কি তারা চুপ করে বসেছিল? তখন কি তারা আমাদের ল্যান্ড নেয় নাই? তখন কি তারা আমাদের ভাইদেরকে হত্যা করে নাই? তাহলে এগুলো সব ঠুনকো অজুহাত, আর কিচ্ছু না। আল্লাহ পাক আমাদের মুসলিম ভাইদের পাশে থাকুন, তাদেরকে সহযোগিতা করুন। আমরা দোয়া করব আল্লাহ পাক যেন তাদের জান মাল ইজ্জত আবরু, আমাদের বাচ্চা, আমাদের মা, আমাদের বোন, আমার বাচ্চা, আমার মা, আমার বোন, আমার ভাইদেরকে আল্লাহ পাক যেন তার নিজ কুদরতে হেফাজত করেন। আর যদি মৃত্যু দেন কুফারদের হাতে, আল্লাহ পাক যেন জান্নাতুল ফিরদৌসের শাহাদাতের উচ্চ মর্যাদা প্রদান করেন, এমন শাহাদাত দান করেন যা রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আমিন। আল্লাহ পাক জালেমের যেন পতন ঘটান, এবং ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই সেটা ঘটাবেন, এবং মাজলুমের অধিকার যেন আল্লাহ পাক ফিরিয়ে দেন। তার আগ পর্যন্ত এই বিশ্ব, এই পৃথিবী এই পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাকে অনেক ধন্যবাদ এই আয়োজন করার জন্য। আর ইনশাআল্লাহ আগামীতে আমরা তো বলেছি যে একটা সেশনে আমরা আসলে সবকিছু বলতে পারবো না। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে আগামীতেও আমাদের দর্শকদেরকে আরো কিছু বিষয় জানানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। ওকে, ইনশাআল্লাহ। আমি একটু আপনার কথা একটু অ্যাড অন করতে চাই যে, আপনি বললেন যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও এটা হয়েছিল। ইসলামের ১ম যুগে কুরাইশরা যখন ডজনস অফ সাহাবাকে হত্যা করতে লাগলো, তখন নানা রকম নির্যাতন করতে থাকলো। তখন কিছু মুসলিমের সাথে কুরাইশের ছোট একটা সংঘর্ষে মসজিদুল হারামের সেক্রেড টেরিটরি, সেক্রেড মান্থে একজন কুরাইশ মারা গেল। তখন তারা চতুর্দিকে আ ছড়িয়ে দিতে থাকলো যে, এই দেখো মুসলিমরা টেররিস্ট। তারা আল্লাহর আইন জি, জি, অমান্য জি, জি। করে। পবিত্র জায়গায় পবিত্র মাসে হত্যাকাণ্ড সংঘটিত করেছে। এবং আল্লাহ তখন সূরা বাকারায় বলেন যে, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালুন ফিহি। পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে তারা তোমাকে জিজ্ঞেস করে। এবং আল্লাহ সেটা নিজেও জাস্টিফাই করেননি। কুল কিতালুন ফিহি কাবীর। কিন্তু এরপর আল্লাহ কুরাইশদের স্মরণ করিয়ে দেন যে, তোমরা এই বহুদিন ধরে মুসলিমদের মসজিদুল হারামে আসতে দাওনি। ইনোসেন্ট পিপলদের মক্কা থেকে বের করে দিয়েছ। তাদেরকে ব্যাপকভাবে হত্যা করেছ। ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া কুফরুন বিহি ওয়াল মাসজিদিল হারামি ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ। তোমাদের এই সকল ফিতনা ও ফাসাদ একজন মানুষের মৃত্যুর চেয়ে অনেক বড়। ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল। সো এই হলো ইসলামিক জাস্টিস। সুবহানাল্লাহ। অফ কোর্স। আপনি এটা এড করেছেন, আমি এটা মাথায় ছিল না আমার মাথায় এখনই আসলো যে দেখুন যে আল আকসাটা আসলে কি? এটা কি আমাদের একটা পবিত্র জায়গা নয়? যেখানে নামাজ পড়লে আমরা ৭০০ রাকাত নামাজে নেকি পাচ্ছি। এবং এটা আমাদের প্রথম কিবলা, আমাদের হারাম। জায়গাটা আমাদের। এবং যদি এই হামলাটা, যদি এই আগ্রাসনটা, জায়নিস্টদের এই আগ্রাসনটা, যে বিগত ১০০ বছরের কথা বললাম, ১০০ বছর বাদ দেন, যদি একবার, অনলি একবার যদি জায়নিস্টরা একত্রিত হয়ে, পশ্চিমারা একত্রিত হয়ে যদি আমাদের কাবা ঘরে হামলা চালায়, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হামলা চালায়, আমরা কি ঠিক এই রোলটাই প্লে করব যে রোলটা আমরা এখন প্লে করছি? নিঃসন্দেহে না। তাহলে আমরা কিভাবে আল আকসার ব্যাপারটা এভাবে গা ছেড়ে দিলাম যে এটা তাদের অভ্যন্তরীণ ইস্যু, আমাদের ইস্যু নয়? যেমন করে জর্ডান বক্তব্য দিচ্ছে, যেমন করে মিশর বা সৌদি আরবিয়া কথা বলছে। তো এটা কি ভাবার বিষয় না যে যদি তারা মক্কায় কালকে হামলা চালায়, আমরা কি আমাদের মসনদ টিকিয়ে রাখার জন্য বলবো যে ওকে হামলা ঠিক আছে? বা তখন যদি আমরা এটাকে প্রতিহত করি, আমরা কি তখন টেরোরিস্ট হয়ে যাব? তো এই যে একটা
ডাবল স্ট্যান্ডার্ড সারা ওয়ার্ল্ডে চলছে। হ্যাঁ, হ্যাঁ। এটাই আসলে আমাদের প্রজন্মকে বোঝাতে হবে যে দেখুন এই পুরো হিস্ট্রিগুলো পড়ুন, জানুন, বর্তমান অবস্থার প্রেক্ষাপটটাও ডিল করুন, ফিউচারটাও জানার চেষ্টা করুন কি হতে পারে। তাহলে আপনি ইনশাআল্লাহ হীনমন্যতায় ভুগবেন না। আপনি কনফিডেন্ট থাকবেন এবং ইনশাআল্লাহ যদি এসব মানে সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য জীবনও দিতে হয়, তবু আপনি হাসতে, হাসতে শহীদি মৃত্যু নিয়ে পৃথিবী থেকে চলে যাবেন। সিম্পল। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আমিন। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের It's okay. আপনার টাইম দেওয়ার জন্য। জি। ইনশাআল্লাহ It's my pleasure. আচ্ছা, আচ্ছা, জি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।